সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 99 পাতা নিয়ে। পরিষ্কার, আমার কাছে কিন্তু বইটা নেই, ওই জন্য আমি দেখাতে পারছি না। তাহলে আমরা আজ করব 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ। তাহলে আমরা 2-এর ক দাগের অঙ্কটা আগে লিখে নিই, তারপর কিভাবে করতে হয় সেটা বলবো। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু 2-এর ক দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছি? বিয়োগ করি, তাই তো? 7-এর 15 বিয়োগ 1-এর 5, এই দুটো কি করতে বলছি? বিয়োগ, তাই তো? তাহলে চলো কি করতে হয় দেখা যাক। এটা কি অঙ্ক? এই প্রশ্নটা ভালো করে দেখো, এটা কি অঙ্ক? উপরে নিচে থাকা মানে কি অঙ্ক? ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে ভগ্নাংশ অঙ্ক দেখলে আমার প্রথম কাজ কি? নিচেটা সেম করতে হবে। আগের দিনেই বলেছিলাম, ভগ্নাংশ অঙ্ক দেখলে আমার প্রথম কাজ কি? এই নিচেটা আমার কি করতে হবে? সেম করতে হবে। তাহলে সেম করতে হয় কিভাবে? আমরা জানি লসাগু করে, তাই তো? তাহলে এই দুটো মানে ভগ্নাংশ অঙ্ক প্রথম দেখলেই আমার অঙ্কে কি বলা আছে সেটা পরে দেখবো। প্রথম কাজকে নিচেরটা সেম করতে হবে, তাই তো? তাহলে এই দুটো সেম করতে হবে। তাহলে সেম করতে হয় কিভাবে? লসাগু করে। তাহলে 15 আর 5-এর আমি লসাগু করবো। দেখো এইভাবে করতে হয়, তোমরা কিন্তু জানো লসাগু করতে। পরিষ্কার। এবার দেখো, এটা কি? বিজোড়, এটাও কি? বিজোড়। তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাগ করবো। লসাগু কিন্তু তোমরা জানো, তাও এখানে আমি ডিটেলসে মোটামুটি বলছি। এটা বিজোড়, এটাও বিজোড়। তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। বিজোড় নামটা প্রথমে কি আছে? এক। এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত? 3। 3-5 15, কিন্তু 3 দিয়ে তো 5-এর ভাগ করা যায় না। তাহলে এমন একটা কিছু দিয়ে ভাগ করতে হবে যেন দুটোই যায়। তাহলে 3 দিয়ে হচ্ছে না। তাহলে 3-এর পর বিজোড় কত? 5। 5-3 15, 5-1 5। তাহলে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে, তাই তো? তাহলে 5 দিয়ে গেলে কত হবে? 5-3 15, কমা করতে কমা, 5-1 5। পরিষ্কার। সেই লজেন্সের ব্যাপার, মানে যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ খেতে থাকবো। এখানেও তাই, মানে যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ ভাগ করবো। এককে তো ভাগ করা যায় না, তাহলে এটাকে ভাগ করে লাভ নেই। তাহলে কোনটাকে ভাগ করবো? 3। তাহলে দেখো 3 বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো। এক দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত? 3। তাহলে 3-1-কে 3 দিয়ে ভাগ করছি, 3-1-কে 3, কমা করতে কমা। এককে তো ভাগ করা যায় না, যা আছে তাই। এই লসাগু কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার। তাহলে লসাগু কত? এর নিচে এরকম এক আনতে হবে লসাগু করতে গেলে, সোজা ভাষায় তুমি মনে রাখবে। তাহলে লসাগু করতে এই দুটো গুণ করবে। এইগুলো তো নিতে হয় না, এক এক গুণ করলে তো সেই জিনিসই থাকে। তাহলে এইগুলো আমি ফালতু গুণ করে নাম, তাহলে অঙ্ক বড় করবো না। তাহলে এই দুটো কি করবো? গুণ করবো। তাহলে লসাগু কত? লসাগু সমান সমান, লসাগু কি করবে? এই দুটো গুণ। তাহলে 5-3 15, একবার লিখে দিই, আমি আর গুণ করছি না, বুঝে ভালো। তাহলে এইটা কিন্তু তোমাকে খাতায় করে দেখাতে হবে। তাহলে দেখো, এর পরের লাইনে এখানে আসতে গেলে কি দিতে হবে? সমান সমান। একদম দেখে দেখে এর পরের লাইন এখানে করতে গেলে কি দেবো? সমান সমান। দাগ করতে দাগ, ভালো করে দেখো, দাগ করতে দাগ লিখলাম। এবার দেখো, এই দাগের নিচে কোনটা লিখতে হয়? বারবার বলছিলাম আমি আগের দিন করার সময়, দাগের নিচে কি লিখতে হয়? লসাগু। তাহলে এখানে কি লিখবো? 15। এইবার তুমি দেখো, এর সাথে দেখো, এখানে কত ছিল? 15। এখানেও কত? 15। তার মানে যা ছিল তাই লিখে দিয়েছে। একইভাবে উপরেও যা আছে তাই লিখবো। পরিষ্কার। এগুলো কিন্তু বুঝতে হবে। এখানে দেখো 15 ছিল, এখানে কত লিখলাম আমি? 15। মানে যা ছিল সেটাই লিখে দিয়েছে। একইভাবে উপরেও যা আছে এখানেও তাই লিখবো, তাই তো? তাহলে কত লিখবো? 7 করতে 7 লিখলাম। অন্য কালি দিয়ে লিখে, দাগ পড়ছে না। এবার দেখো আমার কত দূর হয়ে গেছে? এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো? তাহলে আমি দাগ দিয়ে রাখি বোঝার সুবিধা। কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপরে বিয়োগ করতে বিয়োগ, একদম দেখে দেখে বিয়োগ করতে বিয়োগ দিলাম। এইবার দেখো আমার এত দূর হয়ে গেছে। দাগ করতে দাগ, একদম দেখে দেখে লিখছি কিন্তু, দাগ করতে দাগ। এইবার দেখো, এই দাগের নিচে আমি কোনটা বসাবো? লসাগু। কত? 15 বসাও। একদম দেখে দেখে দাগের নিচে সবসময় কোনটা লিখবো? লসাগুটা লিখলাম। এইবার দেখো, এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, এখানে ছিল কত? 5। এখানে লিখলাম কত? ভালো করে দেখো, এখানে ছিল কত? 5। এখানে লিখলাম কত? 15। মানে এর সাথে কি গুণ করলাম আমি? ছিল 5, লিখলাম 15, মানে কি গুণ করলাম? 3। 5-3 15, 5-3 15, মানে 3 গুণ করলাম এর সাথে, তাই তো? তাহলে একইভাবে নিচেও যা গুণ করতে হয় উপরেও তাই গুণ করতে হয়, তাই তো? নয়তো রাগ করবে, বোঝার সুবিধার্থে। মানে তোমরা ধরো 2 ভাই, তাহলে কি একজনকে লজেন্স আর একজনকে তুমি যদি দাও, লাড্ডু কিনে দাও, তাহলে কি রাগ করবে? মানে একজনকে লজেন্স দিলে অপরজনকেও লজেন্স দিতে হবে, মানে সেম জিনিস, তাই তো? তাহলে 5-3 15, মানে এইটা আনতে গেলে এর সাথে কত গুণ করতে হচ্ছে? 3। তাহলে একইভাবে উপরেও আমি কত গুণ করবো? 3। তাহলে গুণ করতাম 3-1 এই তো, 3-1 কত? 3 বসে দাও। তাহলে এরপর আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? এইগুলো কিন্তু বোঝানোর জন্য দিলাম, এগুলো দেওয়া যাবে না। তাহলে এই অঙ্কে আমার প্রথম কাজকে নিচেরটা সেম করতে হবে। ভগ্নাংশ অঙ্ক দেখলেই আমার প্রথম কাজকে নিচেরটা সেম করতে হবে, সেম করতে হবে। আর সেম করতে হয় কিভাবে? লসাগু করে। এইবার তারপরে কি বলছি আমি সেটা পরে দেখবো। তাহলে এর পরের লাইনে আসতে গেলে কি দিতে হবে? সমান সমান দিলাম। এবার দেখো, এই দাগ আর এই দাগ, এই দুটো ছোট দাগ মিলে একটা বড় দাগ দিলাম। এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম। পরিষ্কার। এইবার দেখো, এটাও 15, এটাও 15, এটাও 15, তাই তো? তাহলে দুটো 15। এটা বারবার না লিখে আমি এই দুটো মিলে নিচে কটা 15 লিখে দেবো? একবার।
পরিষ্কার। এখানে যদি আরো এই 15 থাকতো নিচে, সবগুলো মিলে আমি কি লিখতাম, নিচে একটা 15 লিখতাম। পরিষ্কার। মানে এই দুটো দুবার লেখা যেত, তো এতবার না লিখে আমি কি একবারই লিখে দিলাম, বোঝা গেল। এইবার দেখো, তাহলে এইগুলো আমার নেওয়া হয়ে গেছে, লিখে দিলাম। তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে মুছে দাও। তাহলে কি পড়ে আছে দেখো, 7 করতে 7, দেখে দেখে লেখো, বোঝার সুবিধার্থে কিন্তু মুছে দিলাম। 7 করতে 7 আর ধরে গেছে, বিয়োগ করতে বিয়োগ, 3 করতে 3। পরিষ্কার। এখানে কিন্তু এইগুলো যা ছিল মুছে যাবে না, কিন্তু বোঝার সুবিধার্থে মুছলাম। এই পর্যন্ত হয়ে গেছে দেখো 3। তাহলে এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আমার কি দিতে হবে, সমান সমান দিলাম, দাগ করতে দাগ দিলাম, 15 করতে 15 দিলাম। তুমি বলবে দাগটা একটা ছোট দিলাম কেন, বড়ই দিই, অসুবিধা নেই। দাগ করতে দাগ, 15 করতে 15। এইবার দেখো, এটার কাজও হয়ে গেছে, এই দাগের কাজও হয়ে গেছে, তাই তো? তাহলে উপরে এটা কি করতে বলছে, 7 থেকে 3 কি করতে বলছে, এটা বিয়োগ, তাই তো? তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4। পরিষ্কার। তাহলে এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এইটাই উত্তর। পরিষ্কার। এত বড় দাগ দিলে ভালো লাগছে না, তাহলে দাগটা একটু ছোট করে দাও, সুন্দর দেখাবে, তাই তো? তাহলে উত্তর কত, 4-এর 15। পরিষ্কার। তার মানে এই ভগ্নাংশ অঙ্ক দেখলে তোমার প্রথম কাজকে নিচেটা সেম করতে হবে। আর সেম করতে হয় কিভাবে, লসাগু করে। লসাগু কিন্তু তোমরা লসাগু কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি এখানে ডিটেলস আলোচনা করছি না। তাহলে এটা বোঝা গেল। তাহলে খত দেখে যাবো, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু খত দেখের অঙ্কটা লিখে নিলাম। দেখো এটা কি অঙ্ক, বিয়োগ তো আমরা পরে করবো, আগে কি দেখো এখানে এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে ভগ্নাংশ অঙ্ক করে আমার প্রথম কাজ কি, এই নিচের দুটো আমার কি করতে হবে, সেম করতে হবে। প্রত্যেক অঙ্কে ভগ্নাংশ অঙ্ক দেখলে আমার প্রথম কাজকে এই নিচের দুটো সেম করতে হবে। আর সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে 7 আর 14 আমি কি করবো, লসাগু করবো ধারে। তাহলে চলো করা যাক। তাহলে 7, তাই তো, 7,14। পরিষ্কার। এবার দেখো, এটা বিজোড়, এটা বিজোড়, এটা জোড়, তাই তো? তাহলে আমি সবসময় বিজোড় থাকলে বিজোড় নামতে দিয়ে ভাবার চেষ্টা করবো। 7 তো বিজোড়, এটা জোড় থাকে থাক, আমার দেখার দরকার। বিজোড় থাকলেই আমি বিজোড় নামতে দিয়ে ভাবার চেষ্টা করবো। প্রথমে কি আছে, বিজোড় নামতে 1, 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। 1-এর পর 3, 3 দিয়ে 7কে ভাগ করা যায় না। তাহলে 3 দুগুণ 6, 3 3 নয়, 3 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 3 দেবো না। 3-এর পর 5, 5 দিয়ে এটাকে ভাগ করা যায় না, তাহলে ওটাও নেবো না। তাহলে 5-এর পর বিজোড় নামতে কত হচ্ছে, 7। 7 একে 7, 7 দুগুণ 14, তাহলে যাচ্ছে। তাহলে কত দিয়ে নেবো, 7। 7 একে 7, কমা করতে কমা, 7 দুগুণ 14। পরিষ্কার। সেই লজেন্সের ব্যাপার, মানে ললিপপের ব্যাপার, তাই তো? মানে হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে থাকবে। তাহলে এটাকে আবার ভাগ করবো, এটা তো লজেন্স না, এটা অঙ্ক। তাহলে এটাকে ভাগ করা যায় যতক্ষণ, ততক্ষণ ভাগ করবো। 1কে তো ভাগ করা যায় না, তাহলে এটাকে ভাগ করে আমার লাভ নেই। তাহলে এটা, তাহলে দেখো এটা জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো, 2। তাহলে 2, 1 তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা। এবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করছি, তাহলে 2 1কে 2, শেষে দেখো তোমার 1 চলে এসছে। তার মানে এই পর্যন্তই তোমার লসাগু শেষ, বোঝা গেল? তার মানে লসাগু অঙ্কে তোমার নিচে জোর করে আনতে হবে, যাই হোক করে। পরিষ্কার। তাহলে এই অঙ্কটার লসাগু কত, পরিষ্কার। লসাগু কত হবে, দেখো লসাগু সময় মানে এই ধারের দুটো গুণ করে দেবে, কত, 7 দুগুণ 14, লিখে দাও। পরিষ্কার। এইটা কিন্তু ধারে দেখাতে হবে তোমার এই অঙ্ক করার সময়, এত কিন্তু নাম্বার না হলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে। পরিষ্কার। এবার দেখো পরের লাইনে আসতে গেলে কি দেবো, সমান সমান, একদম দেখে দেখে, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিলাম, দাগ করতে দাগ, এই তো দাগ করতে দাগ। এইবার দেখো এই দাগের নিচে সবসময় আমি বারবার কি বলছি, লসাগুটা লিখতে হবে, কত, 14 লেখো। দাগের নিচে কোনটা লিখবো, সবসময় লসাগুটা। এইবার দেখো এখানে ছিল কত, আমি কিন্তু দেখে দেখে লিখছি। এখানে ছিল কত, 7, এখানে লিখলাম কত, 14। ভালো করে ভেবে দেখো, এখানে ছিল কত, 7, এখানে লিখলাম কত, 14, মানে এর সাথে কত গুণ করলাম, 2, তাই তো? তাহলে 7 দুগুণ 14, মানে নিচে কত গুণ করলাম, 2। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। তাহলে 3 দুগুণ 6। পরিষ্কার। এগুলো কিন্তু তোমাদের আগে বুঝিয়ে আসছি, তাও এখানে মোটামুটি বলছে। এখানে ছিল কত, 7, আনলাম কত, 14, মানে এর সাথে কত গুণ করলাম, 2। 7 দুগুণ 14, তাহলে নিচে 2 গুণ করলাম, একইভাবে উপরেও কত গুণ করবো, 2। তাহলে 3 দুগুণ 6। এগুলো বোঝার জন্য দিলাম, দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল এটা। তাহলে আমি কতদূর করলাম, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, একদম দেখে দেখে এতদূর করলাম, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো দাগ করতে দাগ, এই পর্যন্ত হয়ে গেছে, দাগ করতে দাগ। এইবার দেখো এই দাগের নিচে কোনটা লিখবো, সবসময় লসাগুটা লিখবো, কত, 14, লিখে দাও। লিখলাম, একদম দেখে দেখে লসাগুটা দাগের নিচে। তাহলে এইবার দেখো এখানে ছিল কত, 14, এখানেও লিখলাম কত, 14, মানে যা ছিল সেটাই লিখে দিস, তাই তো? তাহলে একইভাবে উপরেও যা ছিল এখানেও তাই লিখবো। এখানে 14 ছিল, এখানেও লিখলাম একই, তাই তো? এখানে 14 ছিল, এখানেও 14, মানে যা ছিল তাই। তাহলে একইভাবে এখানেও 5 ছিল, তাহলে এখানেও কত লিখবো, 5। বোঝা গিয়েছে? তাহলে এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান, এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এই 14, এই 14 সবটা একই জিনিস। তাহলে এতবার না লিখে নিচে আমি কি একবারই লিখবো, 14 মিলে, তাই তো? মানে এই 14টায়
এই একবার আসবে, এই একবার আসবে, তাহলে এতবার লিখে তো লাভ নেই। তাহলে এই দুটো মিলে আমি নিচে একটা 14 লিখে দিয়েছি, পরিষ্কার। তাহলে এইগুলো ধরো আমি মুছে দিয়েছি বোঝার সুবিধার্থে, এইগুলো আমার নেওয়া হয়ে গেছে। তাহলে উপরে কি পড়ে আছে, 6 বিয়োগ 5, দেখে দেখে লিখি, 6 করতে 6, বিয়োগ করতে বিয়োগ, 5 করতে 5। এরপরে আর কিছু নেই, এইগুলো কিন্তু মুছে যাবে না, বোঝার সুবিধার্থে কিন্তু মুছে দিলাম, পরিষ্কার। তাহলে এরপরের লাইনে যদি গেলে এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে তো আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে পরের লাইনে যদি গেলে কি দিতে হবে, সমান সমান, দাগ করতে দাগ, 14 করতে 14 দিয়ে নাও। তাহলে এইটার কাজ এখানে আমি দিলাম বসে, 14 করতে 14, দাগ করতে দাগ। তাহলে এইবার দেখো উপরেরটা কি করতে বলছে, এখানে ভেবে দেখো, এইটা 6 থেকে 5 কি করতে বলছে, বিয়োগ, তাই তো। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হয়, 1 দিলাম বসে। এত বড়, এরপরে তো আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এত বড় দাগ দিয়ে লাভ নেই, ভালো দেখাচ্ছে না, তাহলে একটু ছোট করে দিই। তাহলে এইটাই উত্তর। তাহলে 1/14 মানে 1-এর নিচে 14, পরিষ্কার। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে আমরা গদ দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 2-এর গদ দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। কি বলছে, 3-এর নিচে 7 বিয়োগ 3-এর নিচে 8, পরিষ্কার। তাহলে এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, পরিষ্কার। বিয়োগ তো করবো, তাহলে এটা ভগ্নাংশ অঙ্ক দেখলে আমার প্রথম কাজ কি, এই নিচেটা কি করতে হবে, আমার সেম করতে হবে। তাহলে সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে 7 আর 8-এর আমি কি করবো, লসাগু করবো। চলো করা যাক। এবার দেখো, এটা বিজোড় এটা জোড়, তাই তো। তাহলে আমি বিজোড় থাকলে বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে, 1, 1-এর পর 3, 3-এর পর 5, তাই তো। তাহলে 1 দিয়ে ভেবে তো কোনো লাভ নেই, তাহলে আমি 1 দিয়ে ভাববো না। 1-এর পর বিজোড় কত, 3, 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, যায় না। তাহলে এটাও চলছে না, এটাও চলছে না। 5 দিয়ে এটাকে ভাগ করা যায়, চলছে না। তাহলে এটাও চলছে না। তাহলে 5-এর পর বিজোড় কত, 7। তাহলে 7 দিয়ে দেখি, 7-একে 7, পরিষ্কার। এটা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, পরিষ্কার। এমন কোনো নামতে পাবে না যে দুটো নামতে একসাথে, তাহলে দুটো জিনিস একসাথে ভাগ করা যাবে, তাই তো। তাহলে দুটো তো একসাথে যাচ্ছে না, মানে দুটো তো হচ্ছে না। ধরো তুমি তোমার বাবার কাছে একটা জিনিস চেয়েছো, যে আমাকে বাজার থেকে দুটো গাড়ি কিনে দিতে হবে, তাই তো। এবার তোমার বাবা বলছে না, দুটো দেবো না, একটা দেবো। তখন তুমি মনে মনে কি ভাববে, যে দুটো তো দিচ্ছে না, একটা দিচ্ছে তাও ভালো, তাহলে সেটাই নিয়ে নিই, তাই তো। তাহলে দুটো তো ভাগ করা যাচ্ছে না, তাহলে একটা ভাগ করা যাচ্ছে, সেটাই আমি নিয়ে নিই, পরিষ্কার। এখানে কিন্তু যুক্তিটা ধরতে হবে। ধরো তুমি তোমার বাবার কাছে দুটো গাড়ি চেয়েছো, যে আমাকে ওই দুটো গাড়ি কিনে দিতে হবে বাজার থেকে। এবার তোমার বাবা বলছে না, দুটো গাড়ি কিনে দেবো না, আমি কটা দেবো, একটা, তাই তো। তাহলে তুমি মনে মনে ভাবছো কি, দুটো গাড়ি তো এমনি দিচ্ছে না, তাহলে একটা দিচ্ছে যখন, এই একটাই নিয়ে আমি খুশি হই, মানে যা দিচ্ছে ওতেই খুশি, তাই তো। তাহলে এমন কোনো নামতে নেই যে দুটোই ভাগ করা যাচ্ছে না, তাহলে কি একটা যাচ্ছে যখন ওইটাই নিয়ে নিই। তাহলে আমি কি, 7 দিয়ে তো এটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে 7 দিয়ে নিয়ে নিই। তাহলে কি হবে, 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7-একে 7, কমা করতে কমা। এইবার দেখো, 7-কে 7 দিয়ে ভাগ করলে কত, 7-একে 7, কমা করতে কমা। এইবার দেখো, 7 দিয়ে 8-কে ভাঙা যায়, মানে 8-কে ভাগ করা যায়, যায় না। 8-কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই লিখে দিলাম। পরের লাইনে সেই লজেন্সের ব্যাপার, মানে যতক্ষণ হাতে থাকবে খেতে থাকবো। তাহলে এটা খাওয়া যায় না তো, অঙ্ক মানে ভাগ করতে হবে, ভাগ করছি অঙ্ক। তাহলে এটাকে ভাগ করবো। দেখো এটা কি 8, তাহলে একেবারে আমি 2 দিয়ে 1-কে তো ভাগ করা যায় না, তাই তো। তাহলে আমি এটাকে 2 দিয়ে ভাঙতে পারি, তাই তো। 2 দিয়ে ভেঙে একেবারে লাভ নেই, একেবারে 8 দিয়ে ভাগ করে দিই, 8-একে 8। লাইন ফালতু, মানে বড় করে তো অঙ্ক কোনো লাভ নেই আমার, তাই তো। তাহলে আমি একেবারে 8 দিয়ে ভাগ করে দিই, 8-একে 8। তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 8। তাহলে 1 করতে 1, কমা করতে কমা। এবার দেখো 1-কে তো ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই লিখলাম। এবার দেখো 8-কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8-একে 8 লিখলাম। নিচে আমার 1 চলে এসে, মানে এই পর্যন্তই আমার লসাগু শেষ, বোঝা গেল। তাহলে বোঝা গেল এখানে কেন আমি দুটো নিলাম না, একটা নিলাম কেন, লসাগু করার জন্য, বোঝা গেল। মানে দুটো গাড়ি চেয়েছে, দুটো গাড়ি তো দিচ্ছে না, তাহলে একটা নিয়েই আমি খুশি। আর যদি দুটো গাড়ি কিনে দিত, তাহলে দুটোই নিতাম, পরিষ্কার। বোঝা গেল এখানে এই জিনিসগুলো কিন্তু তোমরা জানো, তাও আমি গল্প ছলে বুঝিয়ে দিলাম, পরিষ্কার। তো লসাগু কি হবে, এই দুটো গুণ করতে হবে। তাহলে লসাগু কত, লসাগু সমান সমান কত হবে, এই দুটো গুণ করতে হবে, তাহলে 27টা 56 লিখে রাখলাম। এবার দেখো আমি এই মেন অঙ্কে ঢুকে যাবো, তাই তো। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান দেখে দেখে, দাগ করতে দাগ, একদম দেখে দেখে, দাগ করতে দাগ। এইবার দেখো, দাগ করতে দাগ দিলাম। এবার দাগের নিচে কোনটা লিখবো, সবসময় লসাগুটা, লসাগুটা কত, 56। তাহলে দেখে দেখে লিখবো, কত লিখবো, 56, পরিষ্কার। এবার দেখো, এই লসাগুটা সবসময় দাগের নিচে লিখতে হয়। এইবার দেখো তুমি, এখানে ছিল কত, 7, আর এখানে লিখলাম কত আমি, 56। ভালো করে দেখো, এখানে ছিল কত, 7, এখানে লিখলাম কত আমি, 56। মানে এর সাথে আমি কত গুণ করলাম, ভালো করে ভেবে দেখো, 8। এখানে ছিল 7, এখানে লিখলাম আমি কত, 56। মানে এর সাথে কত গুণ করলাম, 8, 27টা 56, মানে এর সাথে কত গুণ করলাম, 8। তাহলে একইভাবে উপরেও আমি কত গুণ করবো, 8। বোঝা গেল, মানে উপরে নিচে একই জিনিস দিয়ে না গুণ করলে রাগ করবে, সেই লজেন্সের ব্যাপার। তুমি আর তোমার ভাইকে একই জিনিস না দিলে রাগ করবে, এখানেও তাই। মানে এখানে ছিল 7, এখানে আনলাম কত, 56। মানে এর সাথে কত গুণ করলাম আমি, 8, 27টা 56, মানে 8 গুণ করলাম। তাহলে নিচে যখন 8 দিয়ে গুণ করলাম, একইভাবে উপরেও কত গুণ করবো, 8 দিয়ে।
তাহলে 3 8 কত 24, তাহলে বসিয়ে দাও এখানে। এইগুলো কিন্তু বোঝার সুবিধার্থে, এগুলো কিন্তু দেওয়া যাবে না এখানে, পরিষ্কার। তাহলে আমার কত হয়ে গেল এই পর্যন্ত, দাগ বিয়োগ করতে বিয়োগ লিখলাম, বিয়োগ করতে বিয়োগ, পরিষ্কার। এখানে কিন্তু একটা দাগ হবে, বোঝা গেল। এইবার দেখো বিয়োগ করতে বিয়োগ আর হয়ে গেল, দাগ করতে দাগ দাও। এইবার দেখো এই দাগের নিচে কোনটা লিখবো, বারবার কিন্তু বলছি এই লসাগুটা কোথায় লিখবো, দাগের নিচে। তাহলে এই 56টা কোথায় লিখবো, এখানে দেখে দেখে লিখলাম। এইবার দেখো এখানে ছিল কত 8, এখানে লিখলাম কত 56, ছিল 8 লিখলাম 56, মানে এর সাথে কত গুণ করলাম আমি 7, 27টা 56, মানে নিচে কত গুণ করলাম আমি 7, 27টা 56, ছিল 8 আমি আনলাম কত 56, মানে এর সাথে কত গুণ করলাম আমি 7। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 7, তাই তো। তাহলে 3 সাথে গুণ করলে কত 21, কত লিখবো 21, বোঝা গেল কিভাবে হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু ধরে নিচ্ছি তোমরা এগুলো কিন্তু আগে বুঝিয়ে যে, তাও মোটামুটি এখানে আমি বোঝানোর চেষ্টা করছি, পরিষ্কার। তাহলে বোঝা গেল এইগুলো। এবার দেখো এইগুলো মুছে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে দেখো এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান এই দাগ আর এই দাগ মিলে নিচে কি হবে, একটা বড় দাগ। তাহলে এই 56 এই 56, তাহলে এতবার না লিখে আমি নিচে কবার লিখবো, একবারই লিখবো, লিখলাম। এবার দেখো তাহলে এইগুলো যদি আমি নিয়ে নিই, তাহলে এইগুলো আমার কাছে আর নেই, তাহলে কি পড়ে আছে দেখো 24 বিয়োগ 21, দেখে দেখে লিখে দেবো উপরে। 24 করতে 24, বিয়োগ করতে বিয়োগ 21 করতে 21 দিলাম। এরপরে আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এইগুলো কিন্তু মুছে যাবে না, এই যা আমি মুছে দিলাম বোঝানোর জন্য মুছে দিলাম, এগুলো কিন্তু মুছে যাবে না। তাহলে এরপরে তো আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান দিলাম। এবার দেখো এই দাগ করতে দাগ দিলাম 56, এই 56 করতে 56 দিলাম। তাহলে দেখো এইবার দেখো এই দুটো, এইটা এই করতে দিলাম, দাগ করতে দাগ দিলাম, তাহলে এইগুলো আর নেই। তাহলে ওপরেরটা আছে, তাহলে 24 থেকে 21 কি করতে বলছে এখানে বিয়োগ, তাই তো। তাহলে 24 থেকে 21 বাদ দিলে কথা 3, পরিষ্কার। আর যদি অসুবিধা হয় ধারে বিয়োগ করে দেখে নেবে, এই দিক থেকে করতে হয় 4 থেকে 1 বাদ দিলে 3, বিয়োগ 3 মিলে গেলে 0, এই সাইডে 0 দাম নেই, তাহলে কত হলো 3। এগুলো মুখে মুখে জানো, এত বড় দাগ দিয়ে ভালো লাভ নেই, তাহলে কিন্তু একটু ছোট করে দিলাম, পরিষ্কার। বড় দাগ দিলেও কিন্তু ভুল না, দিতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে এটা তাহলে ঘর দেখা যায়, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দেখার অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যায়, কি বলছে 13 আর 18 বিয়োগ 5 27, তাহলে এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক। তাহলে ভগ্নাংশ অঙ্ক আমার প্রথম কাজ কি, নিচের গুলো কি করতে হবে, সেম করতে হবে, তাই তো। তাহলে সেম করতে হয় কিভাবে, আমরা জানি লসাগু করে। তাহলে 18 আর 27 আমরা কি করবো, লসাগু করবো। তাহলে করা যায় 18, 27, তো। এবার দেখো এটা জোড় কিন্তু এটা বিজোড়, তাহলে আমি কি বললাম, বিজোড় থাকলে বিজোড় নামটা দিয়ে হবে। এটা তো জোড় কিন্তু এটা বিজোড়, তাই তো। তাহলে বিজোড় থাকলে আমি কি দিয়ে ভাববো, বিজোড় নামটা। তাহলে প্রথমেই বিজোড় নামটা কি আছে, 1 দিয়ে ভেবে লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখি, 3 6 18, 3 9 27 যাচ্ছে, তাহলে 3 দিয়ে নেবো। তাহলে 3 6 18, কমা করতে কমা, 3 9 27 দিলাম, এটা কিন্তু কমা। এবার দেখো সেই ললিপপের ব্যাপার, মানে যতক্ষণ খাওয়া যায় খেতে থাকবো। তাহলে এটা কি ললিপপ না, তো এটা অঙ্ক, তাহলে যতক্ষণ ভাগ করা যায় ভাগ করবো। তাহলে দেখো এটা বিজোড় কিন্তু এটা জোড়, তাহলে আমি কি বললাম, বিজোড় থাকলে বিজোড় নামটা দিয়ে হবে, এটা তো বিজোড়। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে, 1 দিয়ে ভেবে লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় কত 3, 3 2 6, 3 3 যাচ্ছে, তাহলে 3 দিয়ে নেবো। তাহলে 3 2 6, কমা করতে কমা, 3 3 9, পরিষ্কার। এটাকে আবার ভাগ করবো, দেখো এবার দেখো এটা জোড় এটা বিজোড়, তাই তো। তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো, 2কে তো ভাগ করা যায় না, প্রথমে বিজোড় নামটা কে আছে 1, তাই তো। তাহলে 1 দিয়ে ভাবে আমার কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখো 3 1 কে 3, কিন্তু এটা ভাগ করা যায় না, তাই তো। তাহলে আমি এটাই নেবো, ভাগ করা না গেলে তো আমার কিছু করার নেই, তাহলে ওইটাই থাকবে। তাহলে আমি 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3, তাই তো। তাহলে এটাকে তো ভাগ করা যায় না, তাহলে 2 করতে 2, 3 দিয়ে তো 2কে ভাগ করা যায় না, তাহলে যা আছে তা। তুমি ধরো কাউকে একটা লজেন্স দেবে, সে বলছে নেবে না, তাহলে কি যা নেবে না, যখন আমার তো কিছু করার নেই, যা তাহলে তার কাছে যা আছে তাই থাকবে, এখানেও তাই। এর কাছে আমি বলছি ভাগ করবো, কিন্তু এত ভাগ করা যাচ্ছে না, মানে যা আছে তাই থাকবে, তাই তো। তাহলে 2 করতে 2, কমা করতে কমা, ভাগ করা যায় না বলে কিন্তু রেখে দিলাম, পরিষ্কার। আর ভাগ করা গেলে নিতাম, বোঝা গেল। এবার দেখো 3 দিয়ে একে ভাগ করছি, তাহলে 3 1 কে 3, এটাকে আবার আমি ভাগ করবো, যতক্ষণ না নিচে সব কটা 1 আসবে ততক্ষণ ভাগ করবো। তাহলে এটা তো 1 চলে এসেছে, তাহলে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, এটাকে 1 করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করি, 2 1 কে 2, কমা করতে কমা, 1 করতে 1কে তো ভাগ করা যায় না, 2 দিয়ে তো 1কে ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, পরিষ্কার। মানে যতক্ষণ না আমার নিচে 1 না আসবে ততক্ষণ আমি ছাড়বো না, তাই তো। তাহলে লসাগু করতে হবে, এইগুলো সব আমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে চলো গুণ করা যায়। তাহলে লসাগু সমান সমান, দেখো গুণ করি, 3 3 কে এর সাথে প্রথমে, তাহলে 3 3 কে 9, 9 এর সাথে আবার 3,
তাহলে 9 3 কত 27, 27-এর সাথে আবার কত 2, তাহলে গুণ করলাম 27 2 গুণ 54 হয়। আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি তোমার, এদিক থেকে করতে। তাহলে প্রথমে এর সাথে 7 2 গুণ 14, 4 হাতে 1 দাও। এবার এর সাথে মাথায় যায় তো 1 দিলাম। এবার দেখো 2 2 গুণ 4 আর ওই মাথা ঠিক হয় যোগ, তাহলে 4 রেখে 5, তাহলে কত হলো 54। তোমরা কিন্তু গুণ করতে জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না, পরিষ্কার। তাহলে কত হলো 54, বোঝা গেল। লসাগুটা জানো তাও একটু আমি বলে দিলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, এতক্ষণ ধরে তো লসাও করলাম, এবার এখান থেকে পরের লাইনে আসবো, তাহলে কি দেবো সমান সমান দিলাম। দেখে দেখো দাগ করতে দাগ, ভালো করে দেখো দাগ করতে দাগ। এইবার দাগের তলায় কোনটা লিখবো সবসময়, লসাগুটা। কত লসাগু 54, দেখে দেখে লেখো। এইবার দেখো ভালো করে, এখানে দাগের তলায় তো লিখলাম লসাগু, তাই তো, কত 54 লিখলাম। এইবার দেখো এখানে দেখো ছিল কত 18, এখানে আনলাম কত আমি 54, মানে এর সাথে আমি কত গুণ করলাম, তুমি 18 নামটা পড়ো। 18 1 18, 18 2 36, 3 18 54, মানে এর সাথে আমি কত গুণ করলাম 3। ভালো করে ভেবে দেখো, এখানে ছিল 18, এখানে আনলাম কত 54, তাই তো, মানে এর সাথে আমি কত গুণ করলাম 3। আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় এই দুটো গুণ করে দেখে নেবে, ধারে 18 নামটা না মনে থাকলে দেখে নেবে গুণ করে। তাহলে 3 8 24, 24 4 হাতে 2, দুইটা মাথায় দিলাম, তাহলে এর সাথে 3 1 3 আর মাথার 2 যোগ হয়, তাহলে 3 আর 2 5 হচ্ছে, মানে এর সাথে আমি কত গুণ করলাম 3। তাহলে একইভাবে নিচেই যা গুণ করলাম উপরেও তাই গুণ করবো, তাহলে নিচে 3 গুণ করলাম, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো আমি 3। এর সাথে তো আমি নিচে 3 গুণ করলাম, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 3। তাহলে 13-র সাথে 3 গুণ করলে কত হয়, ধারে গুণ করে দেখে নেবে 39 হয়। তাও আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা হলো। 3 3 9, প্রথমে এর সাথে 3 3 9, তারপর এর সাথে 3 1 3, তাহলে কত হলো 39, তাহলে লিখে দাও। এইগুলো কিন্তু বোঝানোর জন্য দিলাম, এখানে কিন্তু দোয়া যাবে না, পরিষ্কার। বোঝা গেল আমি কোন পর্যন্ত করলাম। এইবার দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত। দাগ করতে মানে বিয়োগ করতে বিয়োগ দিলাম, দাগ করতে এই দাগ করতে এখানে এই দাগ, পরিষ্কার। এবার দেখো দাগের নিচে কি লিখবো, লসাগু কত 54, এটা লেখো দেখে দেখে। এইবার দেখো এখানে কিন্তু এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, ছিল কত 27, এখানে লিখলাম কত আমি 54, তাই তো, ছিল 27 লিখলাম কত 54, মানে এর সাথে কত গুণ করলাম, ভালো করে ভেবে দেখো। 27 কে 27, 27 2 54 হয়। তুমি যদি বুঝতে না পারো ধারে গুণ করে নেবে এরকম ভাবে, তাই তো। তাহলে প্রথমে এর সাথে, তাহলে 7 2 14 হচ্ছে, তাহলে এই 4টা কোথায় বলবে এখানে, আর এই একটা কোথায় যাবে পরের লাইন কোনটা, এটার মাথায় যাবে, তোমরা জানো। এর সাথে এর গুণ হয় আর মাথাটা যোগ, 2 2 4 আর মাথায় 1 যোগ করলে কত হয় 4 1 5, তাহলে হচ্ছে, মানে এইটার সাথে আমি কত গুণ করলাম 2, তাহলে বোঝার সুবিধার্থে এখানে আমি কত গুণ করলাম 2, পরিষ্কার। এগুলো কিন্তু তোমাকে, তার মানে যে আমি হঠাৎ করে কিভাবে ভাবলাম যে 27-এর সাথে 2 গুণ করলাম, এইগুলো তোমাকে অঙ্ক করার মধ্যে করতে করতে আসলে তোমার মধ্যে নিজের থেকে চলে আসবে। তাহলে 27 ছিল, আমি আনলাম কত 54, মানে এর সাথে কত গুণ করলাম আমি 2, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 2, তাহলে গুণ করবো, তাই গুণ করবো, তাই তো। তাহলে 5 2 গুণ করবো, তাই ওই জন্য গুণ দিলাম। তাহলে 5 2 কত 10, বোঝা গেল কেন গুণ করলাম, মানে নিচেই যা গুণ করতে হবে ওপরে হতে হয়, বোঝা গেল। এগুলো কিন্তু দেওয়া যাবে না, বোঝার সুবিধার্থে না। এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এই 54 আর এই 54, দুটো 54 মিলে এতবার লিখে তো লাভ নেই, তাহলে আমি নিচে কি লিখবো, একটা 54 দিলাম। তাহলে দেখো এইগুলো আর নেই, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে, 39 বিয়োগ 10, লিখে দাও দেখে দেখে। 39 করতে 39, বিয়োগ করতে বিয়োগ, 10 করতে 10। এরপর আর কিছু নেই, যদি থাকতো লিখতাম। তাহলে এরপরে কিছু নেই তো, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যদি কি দেবো, সমান সমান দাগ করতে দাগ দিলাম, এই 54 করতে 54, পরিষ্কার। এটা ধরো আমি নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম, তাই তো। তাহলে 39 আর 10 কি করতে বলছে এখানে, বিয়োগ। তাহলে চলো করা যাক। 39 থেকে 10 বাদ দিলে কত হয়, 29 হয়। তুমি ধারে ভাগ করে দেখে নেবে, এই বিয়োগ করে দেখে নেবে। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে কত হলো 29, বোঝা গেল। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এইসব কাটাকুটি কিন্তু করা যাবে না, এইসব গোল টোল কিন্তু দেওয়া যাবে না, বারবার বলছি। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে এইগুলো করছি, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত, 29 54, বোঝা গেল এটা। তাহলে আমরা উমার দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর উমার দাগটা কেটে নিলাম। কি বলছে, 6 এর 20 বিয়োগ 37, তাই তো। তাহলে এটা কি অঙ্ক, উপরে নিচে থাকা মানে কি, ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমার প্রথম কাজ কি, এই নিচের দুটো কি করতে হবে, সেম করতে হবে, তাই তো। তাহলে সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে 20 আর 30 আমি কি করবো, লসাগু করবো, তাই তো। তাহলে 20 আর 30 আমি লসাগু করবো। এবার তুমি দেখো এটাও জোর এটাও জোর, তাহলে তুমি বলবে 2 দিয়ে ভাগ করবো, তাই তো। তাহলে 2 দিয়ে কিন্তু ভাগ করতে গেলে অনেক বড় হবে, পরিষ্কার। তাহলে এটা দেখো আমি একবার, তার মানে যত শর্টকাটে করা যায় তাহলে তত ভালো হবে। 10 2 20, 3 10 কে 30, তাহলে আমি কিন্তু একবার 10 দিয়ে নিচ্ছি। 2 দিয়ে কিন্তু করলে হবে, কিন্তু অঙ্কটা বড় হবে, তাই তো। তাহলে আমি অঙ্ক বড় করবো না, ছোট করবো। এইগুলো তোমরা বুঝতে পারবে একটা দুটো করতে করতে।
তাহলে এটা তো জোড়, আমি 2 দিয়ে ভাগ করতে পারতাম, কোনো কিন্তু অসুবিধা নেই, কিন্তু আমি এটাকে কত দিয়ে ভাগ করবো বোঝার সুবিধার্থে 10 দিয়ে, তাই তো। আর নয়তো 2 দিয়ে করতে গেলে 2 আবার ভাঙতে গেলে অনেক বড় হবে, এখানে হয়তো ধরবে না, ওই জন্য কিন্তু আমি 2 দিয়ে ভাঙছি না। এমনি 2 দিয়ে ভাঙলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা 2 দিয়ে ভাঙবো। কত দিয়ে ভাঙবো? 10 দিয়ে। তাহলে 10 দুগুণ 20, 3 10 30। তাহলে আমি কত দিয়ে ভাঙবো? 10 দিয়ে। বোঝার সুবিধার্থে 2 দিয়ে কিন্তু ভাঙলে কোনো অসুবিধা নেই, পরিষ্কার। তাহলে 10 দুগুণ 20, কমা করতে কমা, তাহলে 10 কত এখানে 30, তাহলে 3 10 কে 30 লিখলাম। এটাকে আবার ভাগ করতাম কত দিয়ে, চলো ভাগ করে যাও। কত দিয়ে ভাগ করবো? আবার দেখো 2, এটা জোড় কিন্তু এটা বিজোড়, তাই তো। তাহলে বিজোড় থাকলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় নামটা প্রথমে কে আছে? 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। 1-এর পর বিজোড় কত? 3, 3 1 কে 3, কিন্তু 3 দিয়ে কিন্তু 2 কে ভাগ করা যায় না, তাই তো। তার মানে এমন কোনো নাম তো পাওয়া যাবে না যে দুটো একসাথে ভাগ করা যায়, তাই তো। তাহলে দুটো যখন পাচ্ছি না, আমি একটা নিয়েই করি, তাহলে 3 দিয়ে করি। তাহলে 3 দিয়ে তো 2 কে ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই। 2 করতে 2, কমা করতে কমা, এটাকে তো ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই। 3 দিয়ে কে ভাগ করে দেখো, 3 1 কে 3, পরিষ্কার। নিচে যতক্ষণ না 1 না আসবে ততক্ষণ আমি ছাড়বো না। তাহলে এটাকে 1 করতে গেলে, এটা তো আছে অলরেডি, তাহলে এটাকে ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 1 কে 2, কমা করতে কমা। এবার দেখো 2 দিয়ে 1 কে ভাগ করা যায়? যায় না, তাহলে 1 করতে 1। মানে ভাগ করা গেলে করবো, না করা গেলে করবো না, পরিষ্কার। বোঝা গেল এটা? মানে নিচে যতক্ষণ না এইরকম সব 1 আসবে ততক্ষণ আমি ছাড়বো না, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করলে, এই দুটোই তো জোড়, 2 দিয়ে কিন্তু ভাগ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বড় হবে, আর কিছু না, একই কিন্তু উত্তর আসবে, কোনো অসুবিধা নেই। করবে তোমরা বাড়িতে। আমি এখানে অঙ্ক শর্ট করার জন্য কিন্তু এখানে ডাইরেক্ট 10 দিয়ে ভাগ করলাম, পরিষ্কার। তাহলে দেখো এখানে লসাগু করতে হবে। লসাগু সমান সমান কি হবে? ধারেগুলো সব গুণ করতে হবে, তাহলে গুণ করো। 10 3 কত? 30, 30-এর সাথে আবার কত গুণ? 2, 30-এর সাথে 2 গুণ করলে কত হয়? 60। তুমি গুণ করে থাকবে এদিক থেকে প্রথমের সাথে, তাহলে 2 শূন্য 0, তারপরে এর সাথে 3 2 6, তাহলে কত হলো? 60 লেখো। লিখলাম। তাহলে লসাগু কত? 60। তাহলে এটা আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে, পরিষ্কার। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়? সমান সমান দিলাম। দাগ করতে দাগ। এইবার দেখো দাগ করতে দাগ দিলাম, এবার দাগের নিচে সবসময় কোনটা লিখবো? লসাগু কত? 60 লেখো, একদম দেখে দেখে। এই লসাগুটা কোথায় হবে? দাগের নিচে। এইবার দেখো তুমি ভালো করে, এখানে ছিল কত? ভালো করে দেখো, ছিল কত? 20। এখানে লিখলাম কত আমি? 60। মানে এর সাথে কত গুণ করলাম? 3, 3 20 60। এগুলো কিন্তু তোমাকে একটা দুটো করতে করতে তখন তোমার নিচের মধ্যে চলে আসবে। ছিল কত? 20, আমি আনলাম কত? 60। মানে এর সাথে কত গুণ করলাম? 3 20 60, মানে 3 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 3, 3 6 18। কত হয়ে গেছে আমার? এগুলো মুছে দিই বোঝার সুবিধার্থে। তাহলে কত হয়ে গেল আমার? এই পর্যন্ত। বিয়োগ, এরপরে কি আছে? বিয়োগ করতে বিয়োগ দিলাম, দাগ করতে দাগ। এবার দাগের নিচে কোনটা লিখবো? লসাগু কত? 60 লেখো দেখে দেখে। এইবার দেখো এখানে ছিল কত? 30, এখানে লিখলাম কত আমি? 60। ভালো করে ভেবে দেখো, এখানে ছিল কত? 30, আমি লিখলাম কত? 60। মানে এর সাথে কত গুণ করলাম? 2, 30 2 60। এখানে ছিল 30, আমি লিখলাম কত? 60। মানে এর সাথে আমি কত গুণ করলাম? 2, 30 2 60, মানে 2 গুণ করেছি। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 2। তাহলে দেখো 7 2 কত? 14 লিখে দিলাম। তাহলে এইগুলো কিন্তু বোঝার সুবিধার্থে দিলাম, এগুলো দেওয়া যাবে না, তাই তো। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। এই দাগ আর এই দাগ মিলে কি একটা বড় দাগ দিলাম। তাহলে এই 60 আর এই 60 এতবার না লিখে আমি কি করতে পারি? দুটো 60 মিলে একটা 60 লিখতে পারি, পরিষ্কার। আরো যদি এদিকে থাকতো নিচে 60, সবগুলো মিলে কি লিখতাম? একটাই লিখতাম, বোঝা গেল? এইবার দেখো তাহলে এইগুলো যদি আমি নিয়ে নিই, বোঝার সুবিধার্থে কেটে দিলাম, তাহলে এইগুলো আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 18 বিয়োগ 14, দেখে দেখে লেখো। 18 করতে 18, বিয়োগ করতে বিয়োগ, 14 করতে 14, তাই তো। এরপর আর কিছু পড়ে নেই, তার মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দাগ করতে দাগ দিলাম, পরিষ্কার। এবার দেখো এই 60 করতে 60, এইগুলো আগে বসে নাও। তাহলে এইগুলো আমি নিয়ে নিয়েছি, পরিষ্কার, বোঝার জন্য কেটে দিলাম। তাহলে 18 বিয়োগ 14, মানে এই দুটো কি করতে বলছে? দেখো কি করতে বলছে? দুটো বিয়োগ। তাহলে 18 থেকে কত বাদ বলছে? 14। তাহলে 18 থেকে 14 বাদ দিলে কত হয়? 4 হয়। তুমি দেখবে তাহলে 18 থেকে 14 বাদ দেবে, দেখবে এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4, 1 থেকে 1 বাদ দিলে 0, এ সাইডে শূন্যর দাম নেই কোনো, তাহলে কত হলো? 4। এগুলো মুখে মুখে করতে যাবে, এরপর আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? ডাক্তারটি ছোট করে দাও বোঝার সুবিধার্থে। তাহলে এটাই উত্তর, বোঝা গেল এটা। তাহলে এইবার আমরা 3-এর দাগের অঙ্কটা করবো, পরিষ্কার। তোমরা যদি এই অঙ্কগুলো না বুঝতে পারো, এই অঙ্কগুলো কিন্তু একদম জলের মতো করে বোঝালাম, আশা করি কারোর অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী ভিডিওতে আরও সংশোধন করার চেষ্টা করবো, পরিষ্কার। তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটায় যাই, তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়ে যাবে। এই লেখা অঙ্ক কিন্তু তোমাকে আগে ভালো করে পড়তে হবে। কি বলছে?
সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, ঠিক আছে। মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? তাহলে এখানে প্রশ্নটা পড়লে বুঝতে হবে, এখানে কিন্তু দুটো উত্তর জানতে চাইছে, বলছে কে লাগিয়েছে বেশি আর কত বেশি লাগিয়েছে, তাই তো? তাহলে এখানে কিন্তু দুটো উত্তর জানতে চাইছে, তাই তো? তাহলে এখানে দেখো, তোমাকে আমি কি বললাম, যে প্রশ্নে তোমরা এটা জানো অনেকে, প্রশ্নে যদি বেশি কম বলা থাকে তাহলে আমরা কি করব, প্লেন বিয়োগ করব। পরিষ্কার? কোনো প্রশ্নে বেশি কম বলা থাকলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এটা আর এটা আমরা কি করব, বিয়োগ করব। পরিষ্কার? তারপর শেষে উত্তরগুলো খুঁজবো। বেশি কম প্রশ্নে বলা থাকলে আমার প্রথম কাজকে বিয়োগ করা, তাহলে এই দুটো কি করব, বিয়োগ। তাহলে এটা করতে এটা লিখি কত, 6/17, দেখে দেখে লেখো, 6/17 লিখলাম। এটা করতে এটা লিখলাম। তারপর কোনটা লিখবো, 3/34, তাহলে লিখি এখানে 3/34, দেখে দেখে লিখলাম। এটা করতে এটা, এটা করতে এটা। এইবার দেখো প্রশ্নে কি বলা আছে, বেশি বলা আছে। তাহলে বেশি কম বলা থাকলে প্রশ্নে আমরা কি বুঝবো, বিয়োগ করতে হবে, ওই জন্য বিয়োগ দিলাম। এইবার এরপরের থেকে তুমি জানো আর কিছু নেই অঙ্কে, কি করতে হবে, এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে ভগ্নাংশ অঙ্কের আমার প্রথম কাজ কি, এই নিচেরটা কি করতে হবে, সেম করতে হবে, তাই তো? ভগ্নাংশ অঙ্কের প্রথম কাজকে নিচেরটা সেম করতে হবে। তাহলে সেম করতে কি করবে, লসাগু করে। তাহলে 17 আর 34 আমি কি করবো, লসাগু করবো। তাহলে চলো করা যাক। তাহলে দেখো এটা কিন্তু বিজোড়, কিন্তু এটা জোড়। তাহলে বিজোড় থাকলেই কিন্তু আমি বিজোড় দিয়ে ভাগ করবো। তাহলে প্রথমেই বিজোড় নামটা কি আছে, এক। এক দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। একের পর বিজোড় কত, 3। 3 দিয়ে কিন্তু 17কে ভাগ করা যায় না। 3-এর পর বিজোড় কত, 7। 7 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায় না। তাহলে 7-এর পর বিজোড় কত, 9। 9 দিয়েও কিন্তু এটাকে ভাগ করা যায় না। 9-এর পর বিজোড় কত, 11। 11 দিয়েও কিন্তু এটাকে ভাগ করা যায় না। 11-এর পর বিজোড় কত, 13। 13 দিয়েও কিন্তু এটাকে ভাগ করা যায় না। 13-র পর বিজোড় কত, 15। 15 দিয়েও কিন্তু এটাকে ভাগ করা যায় না। তাহলে 15-র পর বিজোড় কত, 17। 17 একে 17, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 17 দিয়ে। 17 একে 17, পরিষ্কার? কমা করতে কমা। এবার দেখো 17 দিয়ে 34-এর কি ভাগ করা যায়, 17 একে 17, 17 দুগুণ 34, মানে যাচ্ছে। তাহলে কত দিয়ে ভাগ করবো, 2। পরিষ্কার? এবার দেখো সেই লজেন্সের ব্যাপার, মানে যতক্ষণ না নিচে না এক না আসবে, মানে যতক্ষণ না লজেন্স শেষ না হবে ততক্ষণ আমরা কি খেতে থাকবো। তাহলে এটাকে যতক্ষণ না নিচে এক না আসবে ততক্ষণ আমরা ভাঙতে থাকবো। তাহলে চলো, এককে তো ভেঙে আমার কোনো লাভ নেই, এটাকে ভাঙা যায় না, তাহলে এটাকে ভাঙবো। তাহলে কত দিয়ে ভাঙবো, 2। তাহলে দেখো 2 দিয়ে এককে তো ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই, এক করতে এক, কমা করতে কমা। এইবার দেখো 2কে আমি কত দিয়ে ভাগ করছি, 2। তাহলে 2 একে 2। এইবার শেষে দেখো সব এক চলে এসেছে, মানে আমার এই পর্যন্তই লসাগু শেষ। তাহলে কি হবে, লসাগু, লসাগু কি হবে বলো, লসাগু কি হবে, ধারের দুটো গুণ করে দেবো। তাহলে 17 আর 2 গুণ করলে কত হয়, 17 দুগুণ 34। আর যদি বুঝতে অসুবিধা হয় গুণ করে নেবে ধারে, এইভাবে একদম সিম্পল, তোমার হাতে আছে এই দিক থেকে করতে। তাহলে প্রথমের সাথে 7 দুগুণ 14, 4 হাতে 1, তাহলে এর সাথে মাথায় 1 যাবে, তো দিলাম। তাহলে 2 একে 2 আর একে 3, তাহলে কত হবে, 34। সিম্পল জিনিস, বোঝা গেল? মানে তুমি যদি বুঝতে অসুবিধা হয় তোমার, মানে নামটা তোমার মনে নেই হঠাৎ করে, তাহলে কি করবে, নামটা মানে আমরা কি জানি, গুণ জানি, তাহলে গুণ করে দেবে ধারে, পরিষ্কার? তাহলে এরপরের লাইন এখানে আসতে গেলে কি দেবো, সমান সমান। দাগ করতে দাগ দিলাম, দাগ করতে দাগ। এইবার দেখো এই দাগ করতে দাগ দিলাম, এই নিচে কোনটা হবে, সবসময় আমি বারবার কিন্তু বলছি লসাগুটা কত, লসাগু 34 দাও। এইবার এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, দেখো এখানে ছিল কত, 17, এখানে লিখলাম কত, 34। ভালো করে ভেবে দেখো, এখানে ছিল কত, 17, এখানে লিখলাম কত, 34, মানে এর সাথে আমি কত গুণ করলাম, 2। তাহলে 17 দুগুণ 34, মানে এর সাথে আমি কত গুণ করলাম, নিচে এইটা আনতে গেলে 17 ছিল, আমি আনলাম কত, 34, মানে এর সাথে কত গুণ করলাম, 2। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। দেখো 6 দুগুণ 12 দিলাম। পরিষ্কার? আমার কত হয়ে গেছে এই পর্যন্ত। এইগুলো কিন্তু দেওয়া যাবে না, বোঝানোর সুবিধার্থে দিলাম। পরিষ্কার? তাহলে এত হয়ে গেছে, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে এই, দাগ করতে দাগ। এবার দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত, 34 লিখবো, একদম দেখে দেখে। এইবার দেখো এখানেও ছিল কত, 34, এখানেও লিখলাম কত, 34, মানে যা ছিল সেটাই লিখে দিয়েছি। তাহলে একইভাবে এখানেও যা ছিল এখানেও কি করবো, তাই লিখে দেবো। তাহলে এখানে 3 করতে, এখানে 3, এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম, একদম সিম্পল জিনিস। তাহলে দেখো এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা দাগ, বড় দাগ দিলাম। ঠিক আছে, দেখো এটাও 34, এটাও 34, তাই তো? তাহলে এতবার না লিখে আমি নিচে কি এই দুটো মিলে একবার লিখতে পারি, বোঝানোর সুবিধার্থে। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো তাহলে এইগুলো আমি নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে উপরে কি আছে, 12 বিয়োগ 3, দেখো 12 পড়ে আছে, বিয়োগ পড়ে আছে 3, তাহলে লেখো 12 করতে 12, আর ধরে গেছে বিয়োগ করতে বিয়োগ, 3 করতে 3, এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, দাগ করতে দাগ। এই 34 করতে 34 নিচে আগে বসিয়ে দাও, এটা কাটা নিয়ে নিয়েছে যখন, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে 12 থেকে 3 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হয়, 9।
দিলাম, এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, দাগটা একটু ছোট করে দিই। তাহলে এইটা তো উত্তর বোঝা গেল। এইবার এখানে আমি প্রশ্নটা পড়ি, কি বলছে, কে কত বেশি চারা লাগিয়েছে, তাই তো, ফুলের চারা লাগিয়েছে। তাহলে কে বেশি চারা লাগিয়েছে, দেখো এখানে আমরা কোনটা থেকে কোনটা বাদ দিলাম, এইটার থেকে এইটা বাদ দিয়েছে, মানে কি বিয়োগ অঙ্কে কি, বিয়োগ অঙ্কে কে থাকে প্রথমে, মানে অঙ্কে প্রথমে কে থাকে এখানে, বড়, বড়র থেকে আমরা কি সবসময় ছোটটা বাদ দিই, তাই তো, মানে এইটা বড়। তাহলে আমার জিজ্ঞাসা করছি বেশি, বেশি মানে কি বড়, তাহলে এইটাই বড়, তাই তো, মানে এইটাই বেশি ছিল। বিয়োগ অঙ্কের কাজকে বেশির থেকে কমটা বাদ দিই, তাই তো, তাহলে এটা আমার বড়। তাহলে এই 6-17টা কে লাগিয়েছিল, 6-17টাকে সিরাজ, তাহলে এইটা কিন্তু প্রথম উত্তর। তাহলে সিরাজ এই কত অংশ, এখানে তো কের উত্তরটা পেয়ে গেলাম, কেটা কি সিরাজ, তাই তো। এবার বলছি কত বেশি চারা লাগিয়েছে, তাই তো, তাহলে কত বেশি আমরা সেটা কিভাবে বুঝবো, এই তো অঙ্ক করে পেলাম। তাহলে 9-34, 9-34 অংশে ফুলের চারা লেগেছে, বোঝা গেল। তাহলে এইটা কিন্তু উত্তর। তাহলে আমরা এখানে কিন্তু দুটো উত্তর দেওয়া সত্যি, বলছি কে, তাই তো। তাহলে কে বেশি চারা লাগিয়েছে আমরা বুঝবো কিভাবে, বিয়োগ অঙ্কে আমরা কি লিখি প্রথমে, যে কোনো অঙ্কে আমরা কি লিখি প্রথমে, বড়টা লিখি। তাহলে বড় মানে কি এইটাই বেশি, তাহলে এইটা কে ছিল, 6-17টা কে ছিল, 6-17 সিরাজ, মানে এই বেশি চারা গাছ লেগেছে। এইবার কতটা চারা গাছ লেগেছে আমরা পেলাম, 9-34। তাহলে উত্তরটা শেষে কি লিখবে, সিরাজ এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, 9-34। তাহলে সিরাজ 9-34 অংশে ফুলের চারা বেশি লাগিয়েছে। পরিষ্কার, একটু শুনতে যেন ভালো লাগে সেইভাবে লিখবে। তাহলে এই শেষে উত্তরটা লিখে দেবে, কি লিখবে, সিরাজ 9-34 অংশে ফুলের চারা গাছ বেশি লাগিয়েছে। বোঝা গেল, আমি কিন্তু আর লিখছি না, তাহলে লিখে নেবে। পরিষ্কার বোঝা গেল। তার মানে বেশি কম বলা থাকলে আমার প্রথম কাজ কি, বেশি কম বলা থাকলে আমরা কি করি, অঙ্কে বিয়োগ করি, তাই করে দিলাম শেষে। বোঝা গেল, এইগুলো তো তোমরা প্রথম অঙ্কে বোঝালাম। তাহলে আমরা এবার 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়ে যাক, কি বলছে, পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে, ঠিক আছে, প্রথম দিনে 5/12 অংশ ও দ্বিতীয় দিনে 1/18 অংশ মেরামত হয়েছে, কোন দিনে কত বেশি অংশ রাস্তা মেরামত হয়েছে। তাহলে এখানে কিন্তু জিজ্ঞাসা করছে তোমাকে দুটো উত্তর, কি বলছে, কোন দিনে আর কত বেশি রাস্তা মেরামত হয়েছে, মানে কোন দিনে রাস্তা বেশি মেরামত হয়েছে এবং কত বেশি অংশ মেরামত হয়েছে সেটা জিজ্ঞাসা হচ্ছে, তাই তো। তাহলে এই বেশি কম বলা থাকলে আমি প্রথমে কি করব, দুটো বিয়োগ করব। বেশি কম বলার থাকলে আমার প্রথম কাজ কি, বিয়োগ করব। তাহলে এইটা থেকে এইটা আমি কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করা যাক। তাহলে 5/12 আর কত, 1/18। তাহলে লেখো প্রথমে কত, 5/12 লিখলাম, আর তার নিচে লিখবো কত, 5/12 তো লিখলাম এখানে, আর কত লিখবে, 1/18 লিখলাম। পরিষ্কার। এইবার এই দুটো কি করবো, এই বেশি কম বলা থাকলে প্রশ্ন আমি কি জানি, বিয়োগ করতে। তাহলে এই দুটো কি করবে, বিয়োগ। এইবার তুমি বলবে না এটা প্রথমে হতে পারতো, এটা শেষে হতে পারতো, তাই তো, কেন দিলাম না, কারণ এটা বড়। এইবার তুমি বলবে বড় কিভাবে বুঝবে, তুমি সবসময় নিচের দিকের অঙ্কটা লক্ষ্য করবে। নিচেরটা দেখো কত, সরি এখানে একটা জায়গায় ভুল হয়ে গেছে, এটা 7/18 হবে। পরিষ্কার। তাহলে এখানে এটা ঠিক করে নেবে, এটা আমার লক্ষ্য করা হয়নি, এটা কত হবে, 7/18। পরিষ্কার, এখানে বইতে 7/18 আছে, পরিষ্কার, এটা আমার লক্ষ্য করা হয়নি, তাই তো। তাহলে এখানে যা ছিল তাই, মানে এখানে 7/18 লিখলাম। এইবার দেখো বেশি কম বলা থাকলে তো বিয়োগ করলাম। এবার তুমি বলবে না এটা প্রথমে দেবো আর আমি এটা শেষে দেবো, কেন দিলাম না, কারণ এটা বড়। এবার তুমি বলবে যে বড় আমি বুঝবো কিভাবে, দেখো এখানে সবসময় বড় ছোট লক্ষ্য করতে গেলে তুমি তলারটা লক্ষ্য করবে। এখানে দেখো কত, 12, আর এখানে দেখো কত, 18। তাহলে বড় কে, 12 বড় না 18 বড়, 18 বড়। যার নিচে যত বড় সে তত ছোট, মানে কি এরকম, ধরো আমি বললাম তোমরা পরীক্ষায় অনেকে পরীক্ষা দিয়েছো, ধরো কে 3-এর মধ্যে পরীক্ষা নিয়ে যায়, তাহলে 3-এর মধ্যে কত পেয়েছে, 2। তোমরা এইরকম ভাবে খাতায় লেখা থাকে জানো, এর মানে কি 3-এর মধ্যে কত পেয়েছে, 2। আবার একজন সেম জিনিস পেয়েছে, দেখো ভালো করে দেখো, পরীক্ষায় নাম্বার পেয়েছে একজন, এর মানে কি 2-এর 3, তাই তো, পরীক্ষায় এরকম দেয় নাম্বার, তাহলে এর মানে কি 3-এর মধ্যে 2 পেয়েছে। আবার একইভাবে আমি এইটা লিখলাম ইচ্ছে মতো 10, আর উপরে কত লিখলাম 2, তাহলে এর মানে কি 10-এর মধ্যে কত পেয়েছে, 2। তাহলে 3-এর মধ্যে 2 পেয়েছে, আর এর মানে কি 10-এর মধ্যে 2 পেয়েছে। বেশি কে পেয়েছে, এ পেয়েছে 3-এর মধ্যে 2, মানে 1 নম্বর কম পেয়েছে এখানে, কিন্তু এ পেয়েছে 10-এর মধ্যে 2, মানে কত নম্বর কম পেয়েছে, 8 কম পেয়েছে। তাহলে বড় কে এখানে, এই বড়, মানে এইটা বড়, তাই তো। বোঝা গেল এটা। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যার নিচে, এখানে 3 এখানে 10, যার নিচে যত বড় সে তত ছোট। এখান থেকে কিন্তু ধারণাটা আসে। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, এগুলো আমি আলোচনা করে রেখে এসেছি আলাদা। পরিষ্কার। পরীক্ষার নাম্বার এইভাবে বসে, এর মানে কি 3-এর মধ্যে 2 পেয়েছে, মানে
3 নম্বরে পরীক্ষা হয়েছে কত পেয়েছে 2, এর মানে কি সে কত নম্বর কম পেয়েছে 1, লিখলাম বোঝার সুবিধার্থে। এইবার এর মানে কি 10-এর মধ্যে 2 পেয়েছে, তাই তো? মানে এর মানে কি 10-এ পরীক্ষা হয়েছে আর 2 নম্বর পেয়েছে, তাই তো? তার মানে সে কত কম পেয়েছে 8, তাহলে বেশি কে পেয়েছে? এ পেয়েছে বেশি, মানে এর তো কম নম্বর ভুল হয়েছে আর এর বেশি ভুল হয়েছে, তাহলে বেশি কি পেয়েছে এ। তাহলে দেখো এর নিচে কত ছিল 3 আর এর নিচে কত ছিল 10, তাই তো? তাহলে বড় কে এর মধ্যে 10 বড়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যার নিচে যত বড় সে তত কি ছোট। তাহলে একইভাবে এখানেও দেখো এখানে কত 12 আর এখানে কত 18, তাই তো? তাহলে দুটোর মধ্যে বড় কোনটা নিচে এইটা বড়, তার মানে এইটা কি যার নিচে যত বড় সে তত ছোট। তাহলে এ যেহেতু বড় তাহলে কি হবে এটা ছোট, তাই তো? তাহলে এটা বড় আর এটা ছোট, আমরা তো বিয়োগ অঙ্কে তাই করি। তাহলে এটা বড় বলে এটাকে আমরা প্রথমে দিলাম, এটা কিন্তু শেষে দিলাম। পরিষ্কার, এগুলো তোমাদের বলার দরকার হয় না, তাও মোটামুটি আমি বলে দিলাম। বোঝা গেল? এই জন্যই আমার ভিডিও লম্বা হয়। পরিষ্কার, মানে এক বলতে গিয়ে তার বোঝাতে গিয়ে আরেক দিকে আমি ঢুকে যাই। পরিষ্কার, তাহলে এইগুলো কিন্তু একটু না বললে আর নয়, তাই ওই জন্য আমি বলে দিলাম, তাই তো? তাহলে কি জন্য এটা প্রথমে দিলাম আর কি জন্য এটা শেষে দিলাম, আশা করি ধারণা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার, এবার দেখো এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে ভগ্নাংশ অঙ্কের আমার প্রথম কাজ কি নিচের গুলো কি করতে হবে সেম করতে হবে। তাহলে 12 আর 18কে আমার সেম করতে হবে। তাহলে সেম করবো কিভাবে, লসাগু করবো। তাহলে 12 আর 18কে আমি সেম করি, লসাগু করবো, তাই তো? তাহলে এটাও দেখো জোড় এটাও জোড়, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, জোড় হলেই 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করি। তাহলে 2 6 12 কমা করতে কমা 2 9 18, দেখো এটাকে আবার ভাগ করবো, এটা জোড় কিন্তু এটা বিজোড়, তাহলে বিজোড় হলে আমি বিজোড় নামটা দিয়ে ভাগ করবো। তাহলে প্রথমে বিজোড় নামটা কি আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখি 3 2 6 3 3 9, তাহলে যাচ্ছে। তাহলে 3 2 6 কমা করতে কমা 3 3 9, এটাকে আবার ভাগ করবো 2 দিয়ে দিই, 3 তো ভাগ করা যায় না, দুটো তো একই নামটা দিয়ে ভাগ করা যায় না, তাহলে একটাই নিই। তাহলে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 1 2 কমা করতে কমা 3 তো ভাগ করা যায় না, তাহলে 3 করতে 3 থাক। এটাকে আবার ভাগ করছি, 2 দিয়ে তো 3কে ভাগ করা যায় না, ওই জন্য 3 করতে 3, এটাকে আবার ভাগ করবো কত দিয়ে 3 দিয়ে, এক তো ভাগ করে কোনো লাভ নেই, তাহলে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করছি বলে 3, এবার দেখো 1কে তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1 কমা করতে কমা, এবার দেখো 3 দিয়ে আমি 3কে ভাগ করছি, তাহলে 3 1 কে 3, নিচে 1 চলে এসছে, হ্যাঁ তার মানে এই পর্যন্তই আমার শেষ। তাহলে লসাগু কি এইগুলো, তাহলে ধারে লিখে দিই লসাগু, লসাগু কি হবে, লসাগু কি হবে এগুলো সব গুণ করতে হবে। তাহলে 3 2 2 3 কত 6, 6 সাথে আবার 2, তাহলে 6 2 12, 12 সাথে আবার 3, 12 3 কত 3 12 36, আর যদি না পারো গুণ করে নেবে ধারে, আমি কিন্তু আর বলছি না। কত হলো লসাগু 36, এগুলো কিন্তু তোমরা জানো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে লিখে দিতে হবে সমান সমান দিলাম, দাগ করতে দাগ। এবার এই দাগের নিচে কোনটা লিখতে হবে বারবার কিন্তু বলছে, দাগের নিচে কোনটা লিখতে হবে লসাগু কত 36 লেখো। তাহলে এখানে দেখো ছিল 12 লিখলাম কত 36, ভালো করে ভেবে দেখো ছিল 12 লিখলাম কত 36, মানে এর সাথে কত গুণ করলাম 3, 3 12 36, মানে এর সাথে কত গুণ করলাম 3, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 3, 3 5 কত 15। এই অঙ্কগুলো কিন্তু প্রথম দিকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, এখানে ডিটেলস আমি আর বলছি না। আর দূর হয়ে গিয়েছে বিয়োগ করতে বিয়োগ, এগুলো কিন্তু দেওয়া যায়, মানে বোঝার সুবিধার্থে মুছে দিলাম। বিয়োগ করতে বিয়োগ এর দূর হয়ে গেছে, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো দাগের নিচে লসাগু কত 36 লেখো। এবার দেখো এখানে ছিল কত 18, এখানে লিখলাম কত 36, মানে এর সাথে কত গুণ করলাম 2, 18 2 36, মানে কত গুণ করলাম 2, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 2, তাই তো? তাহলে 7 2 14, বোঝা গেল? মানে নিচে যা গুণ করবো উপরেও তাই। তাহলে এরপরে তো আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান, এই দাগ আর এই দাগ মিলে নিচে একটা বড় দাগ দিলাম, এই 36 আর এই 36 দুবার লিখে আমার লাভ নেই, তাহলে কবার লিখবো একবারই লিখবো, লিখবো 36, দুটো মিলে একটা লিখে দিলাম, তাহলে এইগুলো আর নেই, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে 15 বিয়োগ 14 লিখে দাও, দেখে দেখে লিখছি কিন্তু একদম। তাহলে পরে এরপরে তো আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান দাগ করতে দাগ, এই 36 করতে 36 বসিয়ে দাও, তাহলে এইটা আমি নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি বলছে 15 থেকে 14 কি করতে বলছে বিয়োগ, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে কত হয় 15 থেকে 14 বাদ দিলে কত হয় 1, তাই তো? তাহলে এইটাই উত্তর, দাগ এত বড় দিয়ে লাভ নেই। তাহলে এইবার আমরা উত্তরের দিকে যাই, বলছি কি বলছে কোন দিনে কত বেশি অংশ রাস্তা মেরামত হয়েছে, তাই তো? তাহলে প্রথম উত্তরটা দেখি কোন দিনে চাষ করছে, তাহলে এখানে কোন দিনে বেশি, তাই তো? তাহলে বেশি মানে কি বড়, তাহলে এইটার এইটার মধ্যে বড় কে, প্রথমে যেটা থাকে বিয়োগ অঙ্কে সেটাই তো বড় হয়, তাহলে এইটা বড়, তাহলে এটা কি 5/12, এটা কোথায় ছিল 5/12, মানে এটা কি প্রথম দিন, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে কোন দিনে রাস্তা মেরামত বেশি হয়েছে প্রথম দিনে, এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো এখানে এইটা তো প্রথমে দিয়েছে, মানে এইটা বড়, তাই তো? তাহলে এইটা কোন দিনে হচ্ছে 5/12 কি প্রথম দিনে, তাহলে
আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম দিনে কাজ বেশি হয়ে যায়। এবার কত বেশি হয়ে যায় কি পেলাম, 1/36, তাই তো? তাহলে এইটা উত্তর। তাহলে এই কত বেশির উত্তর কত, 1/36। তাহলে উত্তরটা কি লিখবে, আমি বলছি ফ্রেশ করে খাতায় লিখবে, আমি আর লিখছি না। তাহলে লিখবে প্রথম দিনে 1/36 অংশ রাস্তা মেরামত বেশি হয়েছে। পরিষ্কার বোঝা গেল এটা? তাহলে কিন্তু আমি আর লিখছি না, তাহলে ওটা লিখে নেবে। তাহলে কি লিখবে, প্রথম দিনে 1/36 অংশ রাস্তা বেশি মেরামত হয়েছে, অথবা মেরামত বেশি হয়েছে, যে কোনো একটা লিখতে পারো। বোঝা গেল এটা? তাহলে 5-এর দাগ যাওয়া যাবে, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এতক্ষণ ধরে যা করলাম এই অঙ্কটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্টের মধ্যে। তাহলে চলো পড়া যাক কি বলছে। মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 1/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল, তাই তো? তাহলে এখানে কিন্তু তোমাকে দুটো প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে, যে মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গিয়েছে, আর বলছে কত অংশ হেঁটে গিয়েছে। আমি বুঝলাম কিভাবে দুটো বলছে, কারণ এখানে দেখো এই একটা জিজ্ঞাসার চিহ্ন, এই একটা জিজ্ঞাসার চিহ্ন, তাই তো? মানে দুটো জিজ্ঞাসার চিহ্ন, মানে আমাকে দুটো প্রশ্ন করছে, তাই তো? তাহলে আমি আগে প্রথম প্রশ্নটার উত্তর বার করি। বলছে মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল। তাহলে এই মোট বলা থাকলে আমরা কি জানি, মোট বলা থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, এইটুকু আমরা জানি, তাই তো? তাহলে প্রথম উত্তরটা আমি করি, শেষে এটা করছে। বলছে মিহির মোট কত অংশ বাসে গিয়েছে, বাসে ও সাইকেলে গিয়েছে, তাই তো? তাহলে এই মোট বলা থাকলে আমাকে কি করতে হয় জানি, যোগ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমি কি করব, যোগ করব। তাহলে চলো করা যাক। তাহলে আমি লিখি। তাহলে প্রথমে কত লিখবো, 1/8 লিখলাম। তারপর কত লিখবো, 1/12। পরিষ্কার? আর কি করবো, এই দুটো যোগ, কেন, মোট বলা আছে, পরিষ্কার? এবার দেখো এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে ভগ্নাংশ অঙ্কের আমার প্রথম কাজ কি, নিচেরটা সেম করতে হবে, মানে এই দুটো আমাকে কি করতে হবে, সেম করতে হবে। এবার সেম করতে হয় কিভাবে, তোমরা কিন্তু জানো কিভাবে সেম করতে হয়, লসাগু করে। তাহলে 8 আর 12 আমি কি করবো, ধারে লসাগু করবো, তাই তো? তাহলে 8 আর 12, তাহলে এটাও জোড় এটাও জোড়। তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার 2 দিয়ে ভাগ করলে কিন্তু বড় হয়ে যাবে, ও অসুবিধা নেই, করতে পারো, কিন্তু আমি ঠিক আছে 2 দিয়ে করি। তাহলে এটা যেহেতু জোড়, তাহলে 2 দিয়ে করছি। তাহলে 2×4 8, কমা করতে কমা, 2×6 12। এবার এটাকে আবার ভাগ করবো, দেখো এটাও জোড় এটাও জোড়, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো, 2। তাহলে 2×2 4, কমা করতে কমা, 2×3 6। এটাকে আবার ভাগ করবো, দেখো যতক্ষণ না নিচে 1 না আসবে ততক্ষণ আমি ছাড়বো না। তাহলে এই দুটো তো একই নাম তো দিয়ে যায় না, তাহলে একটা করে নিই। তাহলে 2×1 2, কমা করতে কমা, 2 দিয়ে তো 3-এর ভাগ করা যায় না, তাহলে 3 করতে 3 থাক। এটাকে আবার ভাগ করবো, মানে যতক্ষণ না নিচে সব কটা এক আসবে ততক্ষণ আমি ছাড়বো না। এককে তো ভাগ করা যায় না, তাহলে এটাকে ভাগ করে আমার আর লাভ নেই, তাহলে কত দিয়ে ভাগ করবে, 3। তাহলে দেখো 1 করতে 1, এককে তো ভাগ করা যায় না, 1 করতে 1, কমা করতে কমা। এবার দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়, 3×1 3 লিখলাম। তাহলে এইবার দেখো শেষে আমার কত চলে এসছে, দুটোই 1, মানে এই পর্যন্ত শেষ। তাহলে কি হবে, লসাগু, লসাগু কি হবে, ধারে আমি লিখে নিই বোঝার সুবিধার্থে। এইগুলো সব কি করবো, গুণ। তাহলে গুণ করা যাক। তাহলে প্রথমে এর সাথে, তাহলে 2×2 4, 4-এর সাথে আবার কত, 2, 2×2 4, 4-এর সাথে আবার 2, তাহলে কত হচ্ছে, 4×2 8, 8-এর সাথে আবার কত, 3, তাহলে 8×3 কত, 24। তোমরা কিন্তু এগুলো জানো, আমি ডাইরেক্ট লিখে দিলাম, পরিষ্কার? তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। এইগুলো কিন্তু তোমরা জানো, দেখে দেখে লিখছি। এই দাগ করতে এই দাগ দিলাম। এবার দাগের নিচে কোনটা, লসাগুটা, কত লসাগু, 24 লেখো, একদম দেখে দেখে। এইবার দেখো এখানে ছিল কত, 8, এখানে লিখলাম কত, 24, মানে এর সাথে কত গুণ করলাম, 3, 3×8 24, মানে এর সাথে নিচের সাথে, এখানে ছিল 8, এখানে আনলাম 24, মানে কত গুণ করলাম, এর সাথে 3। তাহলে 3×8 24, মানে এর সাথে কত গুণ করলাম, 3। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 3। তাহলে 3×1 এই তো 3×1 কত, 3 লিখলাম। কত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। যোগ করতে যোগ, এগুলো কিন্তু দেওয়া যাবে না, মুছে দিলাম। যোগ করতে যোগ, দাগ করতে দাগ দিলাম, দাগ করতে দাগ, পরিষ্কার? এইবার দেখো এই দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত, 24 লিখো। এইবার দেখো এখানে ছিল কত, 12, এখানে আনলাম কত, 24, তাই তো? তার মানে এর সাথে কত গুণ করলাম, 2, 12×2 24, মানে নিচে কত গুণ করলাম, 2। 12 ছিল, আনলাম কত, 24, মানে এর সাথে কত গুণ করলাম আমি, 2, 12×2 24। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো আমি, 2। তাহলে 2×1 2, তাই তো? তাহলে এরপর আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম। এই 24 আর এই 24 এতবার লিখে তো লাভ নেই, আমি তাহলে একটা 24 লিখে দিই, পরিষ্কার? তাহলে এইগুলো আর নেই, বোঝার সুবিধার্থে কেটে দিলাম, তাই তো? এবার দেখো এটা কত, 3, তাহলে এইগুলো তো আর নেই, তাহলে কি পড়ে আসবে, 3+2 লিখে দাও দেখে দেখে। 3 করতে 3, যোগ করতে যোগ, 2 করতে 2, এরপর আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি, সমান সমান, দাগ করতে
দাগ দিলাম। এই 24 করতে 24 আগে লিখে দিই আমি বোঝার সুবিধার্থে, পরিষ্কার। এই 24 করতে 24 লিখে দিলাম বোঝার সুবিধার্থে। এইবার দেখো তাহলে এটা নেই, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে 3 আর এই 2, এই দুটো কি করতে বলছে এখানে, যোগ। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 3 আর 2 5, লিখে দাও। বোঝা গেল তাহলে এটা। তাহলে এইটার উত্তর কত, 5 এর 24, তাই তো। তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম যে মোট কত অংশে বাস সাইকেলে গেছে, 5 এর 24 অংশ, তাই তো। তাহলে এইবার শেষেরটা করবো। তাহলে কি বলছে, কত অংশ হেঁটে গিয়েছে, তাহলে এই হিসেবটা করবো। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইটা কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা গেল। এইবার শেষের উত্তরটা কি হবে সেটা আমি বলছি, দাঁড়াও। তাহলে এটা মুছে দিই। তাহলে এটা তো বোঝা গেল, এটা আমি মুছছি না কারণ এটা লাগবে লসাগুটা পরিষ্কার, ওই জন্য আমি মুছলাম না। কোথায় লাগবে সেটা পরে দেখলে বুঝতে পারবে, পরিষ্কার। এইবার দেখো কি বলছে, এই অঙ্কটায় শেষের উত্তরটা করতে গেলে একটু তোমার ছবি আঁকলে বুঝতে সুবিধা হবে। কি বলছে, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময়, তাই তো। তাহলে এই ধরো মিহিরের বাড়ি, এটা কি বাড়ি মিহিরের, ঠিক আছে, ঘরই এঁকে দিই তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। এ হচ্ছে মিহিরের বাড়ি, পরিষ্কার। এবার বলছে বাড়ি থেকে কোথায় যাবে, স্টেশন। স্টেশন মানে ট্রেন, ঝিকঝিক ট্রেন, কিরকম হয় ট্রেন, ট্রেন আমি তো আঁকতে পারি না, ওই গাড়ি এঁকে দিচ্ছি, পরিষ্কার। এই যে হচ্ছে আমার ট্রেন গাড়ি, পরিষ্কার। তাহলে এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে ট্রেন গাড়ি, পরিষ্কার। তাহলে স্টেশনে যাবে। এর কি বলছে, 1/8 অংশ বাসে দিয়ে আসছে, তাই তো। তাহলে এখান থেকে আমাকে কি এই বাড়ির থেকে কোথায় যেতে হবে, স্টেশনে। আমি কিন্তু আর অঙ্ক করছি না। তাহলে এই বাড়ির থেকে কোথায় গিয়েছে, স্টেশনে, মানে এখান থেকে কোথায় গিয়েছে, এখানে গিয়েছে, তাই তো। এই বাড়ির থেকে স্টেশনে গিয়ে মানে এখান থেকে এখানে গিয়ে। এইবার কি বলছে, 1/8 অংশ, 1/8 অংশ কি গিয়েছে, বাসে গিয়েছে। মানে আমি ধরছি এখান থেকে এত দূর কিসে গিয়েছে, এইটুকু কিসে গিয়েছে, বাসে। এখানে বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম বাসে, পরিষ্কার। এইটুকু কোথায় গিয়েছে, বাসে, পরিষ্কার। এইবার কি বলছে, 1/12 অংশ কিসে গেছে, সাইকেলে, তাই তো। মানে এখান থেকে এইটুকু পথ আমি ধরে নিচ্ছি কিসে গেছে, সাইকেলে, পরিষ্কার। বোঝার সুবিধার্থে কিন্তু আমি বলছি, পরিষ্কার। এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, এখন কিন্তু মুখস্থ মতো করে দিলে কোনো জায়গা আসবে না, কিন্তু পরে গিয়ে কিন্তু অসুবিধা হবে। তাহলে আমি বলছি, বুঝে নাও ভালো করে। তাহলে কি বলছে দেখো, মেহের বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময়, তাহলে এই আমি বাড়ি আঁকলাম, এই স্টেশন মানে ট্রেন, তাই তো। তাহলে এখান থেকে এখানে যেতে হবে, মানে এখান থেকে এখানে যেতে হবে, তাই তো। তাহলে এতটা যেতে হবে। এইবার দেখো তাহলে কি বলছে, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 1/8 অংশ বাসে, মানে আমি ধরছি এইটুকু বাসে গিয়েছে, আর এইটুকু কিসে গিয়ে, সাইকেলে, তো সাইকেলে বলতে। এবার কি বলছে, বাকি অংশ পথ হেঁটে গেল, মানে এই যতটা বাকি আছে এইটুকু পথ কি করেছে, মানে এই এখান থেকে এতটা কি করে যায়, হেঁটে গিয়েছে, তাই তো। তাহলে এইটুকুই আমার কি করতে হবে, বার করতে বলেছে, যে কত অংশ হেঁটে গেল, তাই তো। তাহলে এইটুকু আমাকে কি করতে বলেছে, বার করতে বলেছে, তাই তো। তাহলে এইটুকু আমি কিভাবে বার করবো, ভালো করে ভেবে দেখো ছবি দেখে। এইটা কিন্তু তোমার এখানে কিন্তু একটু তোমার পরিবেশের ধারণা লাগবে, পরিবেশ বলা ভুল, তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন এই সবগুলো ভালো করে জানবে। তোমার আছে 5-এ আছে এইগুলো, জ্যামিতি অঙ্ক বলে, সেগুলো আছে, তবে এখন জেনে রাখো একটু। তাহলে দেখো আমার কোনটুকু দরকার, এখান থেকে এইটুকু হেঁটে গিয়েছে, মানে এইটুকু দরকার, তাই তো। তাহলে দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে পুরো দাগ এইটা, তাই তো, পুরো দাগ এইটা। তাহলে এই পুরোটা এখান থেকে আমার যেতে হবে এত দূর, তাই তো। মানে আমার এখান থেকে এখানে যেতে হবে, তাই তো, মানে এখান থেকে এখানে যেতে হবে, তাই তো। তাহলে পুরোটা, তাই তো। তাহলে পুরোটার থেকে যদি আমি এইটুকু মুছে দিই, ভালো করে ভেবে দেখো, আমার এইটুকু দরকার, এই দাগের কথা ভুলে যাও। আমার কোনটুকু দরকার, এইটুকু, তাই তো। মানে আমার এইটুকু দরকার, মানে এইটুকু আমি পুরো দাগের থেকে, মানে এই বড় দাগ থেকে যদি আমি এতটা মুছে দিই, তাহলেই কি আমি এইটুকু পাচ্ছি। মুছে দেওয়া মানে কি, কমে যাচ্ছে, এখানে কমে যাওয়া মানে কি, বিয়োগ। তাহলে এই পুরোটা মানে এই পুরো দাগটা থেকে আমি এই দুটো কি করব, বিয়োগ করব, পরিষ্কার। বুঝতে পারো, এই জায়গাটাই কিন্তু ধরতে হবে এখানে। এই হচ্ছে আমার বড় দাগ, আমি এখান থেকে এখানে যাচ্ছিলাম বাসে, আর এখান থেকে এখানে যাচ্ছিলাম সাইকেলে, পরিষ্কার। তাহলে আমার দরকারটা এইটুকু, হেঁটে গিয়েছে, এইটুকু দরকার, তাই তো। তাহলে দেখো এইটুকু যদি আমি বার করতে যাই, তাহলে কি এই দুটো আমি এখান থেকে এইটা মুছে দিলাম, তাই তো। তাহলে মুছে দেওয়া মানে কি, দাগটা কমে যাচ্ছে। তাহলে কমে যাওয়া মানে কি, আমরা বুঝি কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এই পুরো দাগটা থেকে আমি কি এইগুলো মুছে দিই, মানে এই পুরো দাগটা থেকে এই দুটো কি করব, বিয়োগ করবে। এবার তুমি বলবে পুরো দাগটা কতটা, পুরো দাগটা 1 সম্পূর্ণ, এখান থেকে এই পর্যন্ত মানে কি বলে আমরা, সম্পূর্ণ। সম্পূর্ণ মানে 1। তাহলে 1 থেকে এই দুটো আমরা কি করব, বিয়োগ করব, বোঝা গেল। কি করলাম, এখানে আরেকবার বলে দিই আমি, এই জায়গাটা কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। এমনি তোমরা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আমি দেখেছি এই জায়গাটা কিন্তু মুখস্থ করে, মুখস্থ করলে কিন্তু হবে না। এখান থেকে আমি কোথায় যাচ্ছি, পুরো এখানে যাচ্ছি, পরিষ্কার। এইবার দেখো
এখান থেকে আমি এইটুকু বলে দিয়েছে প্রশ্নে বাসে গিয়েছে, এবার এখান থেকে এইটুকু গিয়েছে সাইকেলে, আর এইটুকু পথ গিয়েছে কি হেঁটে, তাই তো? তাহলে আমার এই হাঁটা মানে কত অংশে হেঁটে গেল এইটুকুই আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে কি এই পুরো দাগটা থেকে যদি আমি এইটুকু মুছে দিই তাহলে কি এইটুকুই পাচ্ছি, তাই তো? মানে পুরো দাগটা থেকে এইটুকু মুছে দিলে কি হচ্ছে, কমে যাচ্ছে, কমে গেলে মানে কি বিয়োগ, তাই তো? তাহলে এই পুরো দাগটা থেকে এই দুটো কি করবো, আমি বিয়োগ করবো, কমে যাচ্ছে মানে বিয়োগ করছি, তাই তো? তাহলে পুরো দাগটা কি, এক অংশ। পুরো দাগটা মানে কি, এখান থেকে এই পূর্ণ মানে সম্পূর্ণ, সম্পূর্ণ মানে কি এক। তাহলে এক থেকে এই দুটো আমি কি করব, বিয়োগ করবো, পরিষ্কার? তাহলে বাস এটা কত ছিল, বাস কত ছিল, এখানে দেখো এই বাস, বাস কত ছিল 1/8, লেখো একদম দেখে দেখে লিখলাম, পরিষ্কার? বাসে গেছিল কত, 1/8, পরিষ্কার? তাহলে এইটুকু বাদ দিলাম, একইভাবে এইটুকু বাদ দেবো, এইটুকু কি সাইকেল, তাহলে সাইকেল কত, সাইকেল কত 1/12, তাহলে এটাও কি করবো, এর থেকে বিয়োগ করবো, পরিষ্কার? বোঝা গেল? এই জায়গাটাই কিন্তু তোমাকে বুঝতে হবে যে এক থেকে আমি কেন বাদ দিচ্ছি, মানে পুরো দাগটা কি, পুরো দাগটা থেকে আমি এই দুটো মুছে দিলাম, তাই তো? তাহলে পুরো দাগটা মানে কি এক, এখান থেকে এইটুকু মানে কি সম্পূর্ণ, সম্পূর্ণ মানে কি এক, সম্পূর্ণ মানে এক অংশ, পরিষ্কার? এটা তোমরা জানো। এবার দেখো এখান থেকে এইটুকু মানে এক অংশ, তাই তো? তাহলে এই পুরো দাগটা থেকে আমি এইটুকু মুছে দিচ্ছি, তাই তো? তাহলে মুছে দেওয়া মানে কি বোঝাই আমরা, কমে যাচ্ছে, কমে যাওয়া মানে কি বিয়োগ। তাহলে এই পুরো দাগটা থেকে এইটা মানে এইটুকু বাদ দিচ্ছি আর এইটুকু বাদ দিচ্ছি, তাহলে তাই দিলাম। এইটুকু মানে কত, বাস, বাস কত বল দিয়েছে 1/8, তাই করলাম। একইভাবে সাইকেল, সাইকেল কত 1/12, এই বল দিয়েছে, পরিষ্কার? তাহলে এই অঙ্কটাই কিন্তু করতে হবে, এত ছবি টবি আঁকার দরকার নেই, বোঝানোর জন্য বললাম। তাহলে আমার কাছে কিন্তু মেন অঙ্ক কিন্তু এইটাই, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী দেখেছি কিন্তু এটা মুখস্থ করে, পরিষ্কার? এইটা কিন্তু মুখস্থ করলে হবে না, তাহলে এইটাই আমার মেন অঙ্ক। তাহলে এইটা আমি উপরে করি, উপরে করে আমি মুছে দিচ্ছি, বোঝা গেল? তাহলে কিভাবে এখান থেকে আসলাম, বোঝা গেল ছবি দেখে? তাহলে এটা মুছে দিলাম, এই তোমার দাগ দিয়ে কিন্তু এটা তোমাদের আছে, তাহলে এখানেই তোমরা অনেকটা বুঝে গেলে, পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমার কাছে মেন অঙ্ক কোনটা বেরোলো, এটা। তাহলে এটাকে আমি উপরে লিখি, তাহলে এইটা কত দেখে দেখে লিখি, 1 - 1/8 বিয়োগ 1/12, দেখে দেখে লিখছি, তাহলে 1 - 1/8 বিয়োগ 1/12, পরিষ্কার? তাহলে এইটা কোত্থেকে আসলো, বোঝা গেল? মানে পুরো দাগ মানে আমরা কি বুঝবো, পুরো মানেই আমরা কি বুঝবো, বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইটা কোত্থেকে এসেছে বোঝা গেল আশা করি। এইবার দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয় আমরা জানি, সমান সমান দিলাম। এইবার দেখো এখানে কিন্তু তোমাকে একটা জিনিস ভাবতে হবে, দেখো এখানে এই এর নিচে, এই একের নিচে কিছু নেই তো, এটা এই একের নাকি কিছু, এই একের এখানে তো, তাই তো? তাহলে এখানে এটা কি ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে ভগ্নাংশ অঙ্ক আমার প্রথম কাজ এর নিচেরটা কি করতে হবে, সেম করতে হয়, তাই তো? এবার তুমি বলবে এর নিচে তো কিছু নেই, তাহলে আমরা সেম করবো কিভাবে? এবার তখন কিছু না থাকলে আমরা নিচে কত ধরে নেব, 1 ধরে নেব, এটা কিন্তু বুঝতে হবে। কিছু না থাকলে আমরা নিচে কি ধরে নেব, 1 ধরে নেব, ধরা যায় এটা, মনে থাকবে? তুমি এটা দেখে এটা আমি মুছে দিলাম, এইটাই আমার মেন অঙ্ক ছিল, তাহলে এটা ভগ্নাংশ অঙ্ক, তাহলে আমার প্রথম কাজ ছিল এখানে নিচেরটা সেম করতে হবে। এবার তুমি বলবে 8 আর 12 এই দুটো তো সেম করবো, কিন্তু এর নিচে তো কিছু নেই, তাহলে এটা আমরা কি নেব? তাহলে কিছু না থাকলে নিচে আমরা কত ধরতে পারি, বোঝার জন্য 1 ধরতে পারি, তাই তো? তাহলে এখানে কি 1, 8 আর 12 আমার কি করতে হবে, লসাগু করতে হবে, তাই তো? তাহলে নিচেটা সেম করতে হবে, তাহলে 1 আর 8 আর 12, তাহলে এটা তোমরা করে দেখবে, লসাগু কিন্তু ওই 24 আসবে, পরিষ্কার? লসাগু কত আসবে, 24 আসবে, আমি আর করছি না, পরিষ্কার? 1 ধরা আর না ধরা তো একই ব্যাপার, ওই 1 করতে প্রতিবার 1 তো ভাগ করা যায় না, প্রতিবার ধারে এখানে কত চলে আসবে, 1, তো 1 করতে তো কোনো যায় আসে না, মানে 1কে তো ভাগ করা যায় না, ধরলেও হবে না ধরলেও হবে, বোঝা গেল এটা? তাহলে দেখো তাহলে কিছু না থাকলে কোনো সংখ্যা, তাহলে আমরা কি ধরতে পারি, বোঝার জন্য 1 ধরতে পারি, তাই তো? তাহলে দেখো দাগ করতে, দাগ দাগ করতে দাগ লিখলাম, এইবার দেখো দাগের নিচে কোনটা লাগবে সবসময়, লসাগু, লসাগু কত বেরোলো 24, দেখো দেখে দেখে একদম দেখে দেখে, দাগ করতে দাগ, এইবার দাগের নিচে কোনটা লিখতে হবে, লসাগু, লসাগু কত বেরোলো 24, তাই তো? তাহলে 24টা কোথায় লিখলাম, নিচে। এইবার দেখো এখানে ছিল কত 1, আমি লিখলাম কত 24, মানে কত গুণ করলাম 24, ভালো করে ভেবে দেখো এখানে ছিল কত 1, আমি লিখলাম কত 24, মানে এর সাথে কত গুণ করলাম 24, 24 একে 24 মানে 24 গুণ করেছে, তাহলে একইভাবে উপরেও কি গুণ করবো 24, দেখো 24 একে 24, পরিষ্কার? বেশিরভাগ বইতে কিন্তু এইটাই লেখা থাকে, কেন এই 1-এর জায়গায় কি লিখবে 24-এর নিচে 24, মানে এই দুটো কেটে যায়, তাহলে 24 একে 24 ওই কাটাকুটি করে কত আসবে 1, আমরা কিন্তু ওইভাবে বোঝালাম না, পরিষ্কার? আমরা কিন্তু এইভাবেই বোঝালাম, বোঝা গেল? মানে এই লসাগুটা রাখলাম কোথায়, তলায়, তো মানে এর সাথে কত গুণ করলাম 24, তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 24, তাহলে 24 একে 24, পরিষ্কার?
মানে এক মানে উপরে নিচে সেম জিনিস লিখতে হবে, তুমি এটাই মনে রাখবে। পরিষ্কার? কত রয়ে গেছে? এই পর্যন্ত। বিয়োগ এই পর্যন্ত হয়ে গেছে, এগুলো বুঝে সুবিধার্থে মুছে দাও। এই পর্যন্ত হয়ে গেছে তো, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, এই তো দাগ করতে দাগ। এইবার দাগের নিচে কোনটা লিখবো? লসাগু। কত? 24। দেখো বোঝা গেল? এইবার দেখো 24 তো লিখলাম, এইবার দেখো এই 24 এখানে ছিল কত? 8, এখানে লিখলাম কত? 24, মানে এর সাথে কত গুণ করলাম? 3। কত হচ্ছে? 8 3 24, মানে নিচে 3 গুণ করেছে, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 3। 2 3 1 3 বসে দিলাম। কত করলাম? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, নিচে কত লিখবো? লসাগু। কত? 24। বোঝা গেল? দেখো এখানে ছিল কত? 12, এখানে লিখলাম কত? 24, মানে কত গুণ করলাম? এখানে ছিল 12, লিখলাম 24, মানে কত গুণ করলাম? এর সাথে 2। 12 2 24, তাহলে একইভাবে উপরে কত গুণ করবো? 2। 2 1 2। পরিষ্কার? এরপর আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যখন লিখে দেবো সমান সমান এই দাগ এই দাগ এই দাগ মিলে কি দেবো? নিচে একটা বড় দাগ দিলাম। এই 24 এই 24 এই 24 সব কটা সেম তো, অতবার না লিখে নিচে আমি কি একবারই লিখবো। ঠিক আছে? তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে কেটে দিলাম। পরিষ্কার? তাহলে কি পড়ে আসবে দেখো, 24 বিয়োগ 3 বিয়োগ 2 লেখো। 24 বিয়োগ 3 বিয়োগ 2 লিখলাম। দেখে দেখে 24 বিয়োগ 3 বিয়োগ 2 লিখলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান, দাগ করতে দাগ, 24 করতে 24 লিখে দিলাম বোঝার সুবিধার্থে। এইবার দেখো উপরেরটা, এই 24 তো আমি নিয়ে নিলাম, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। উপরের এইগুলো সব কি করতে বলছে দেখো, সব কি? বিয়োগ। তাহলে 24 থেকে 3 বিয়োগ করতে বলছে, আবার তার থেকে কতবার দিতে বলছে? 2, তাই তো? এই তো, তাহলে বিয়োগ করো ধারে। তাহলে 24 থেকে 3 কত হয় দেখো, 4 থেকে 3 বাদ দিলে 1, 2 করতে 2, তাই তো? তাহলে 1 হয়ে গেছে। আবার এর থেকে 2 বাদ দিতে বলছে, তাহলে দাও। তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে? 1। তাহলে 11। বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে 1 ধরতে, তোমরা জানো এগুলো, আমি আর ডিটেলসে বলছি না। তাহলে 11 থেকে 2 বাদ দিলে 9, এই একটার সাথে কি হয়? যোগ, তাই তো? তাহলে 1 করতে 1, তোমরা এগুলো জানো, আমি কিন্তু ডিটেলসে বলছি না। 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে কত হচ্ছে? 19। পরিষ্কার? এই বিয়োগ অঙ্ক কিন্তু তোমরা জানো, ডিটেলসে আমি ব্যাখ্যা করছি না। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল? তাহলে কত অংশ হেঁটে গিয়েছে? 19-এর 24 অংশ কি করেছে? হেঁটে গিয়েছে। বোঝা গেল এটা? তাহলে কিভাবে করলাম আশা করি কিন্তু বোঝা গিয়েছে। পরিষ্কার? তাহলে কিন্তু শেষ অঙ্কের উত্তরটা এইটা। শেষ অঙ্কটা কিন্তু একটু অসুবিধা হতে পারে যে আমি 1 থেকে হঠাৎ করে বাদ দিলাম কেন। আরেকবার আমি বলে দিচ্ছি, তার আগে এই জিনিসটা আমি এখানে বলে দিই। তুমি এখানে নিচে আমরা কিছু না থাকলে, আমরা এই নিচে এই দাগের নিচে কিছু না থাকলে আমরা কত ধরে নেবো? 1 ধরে নেবো। অথবা তুমি এইভাবে মনে রাখবে যে 1 থাকলে, মানে নিচে কিছু না থাকলে তুমি সোজা ভাষায় কত ধরে নেবে? 1 ধরে নেবে। পরিষ্কার? তাহলে নিচে 1 ধরে নেবে, তাহলে তুমি এইটাই ধরবে সবসময়। তাহলে নিচে কিছু না থাকলে আমরা বোঝার সুবিধার্থে কি ধরবো? 1 ধরবো। পরিষ্কার? এবার তুমি জানো নিচের গুলো সব সেম করতে, এবার তো পর থেকে জানো। তাহলে এখানে 1 থেকে বাদ দিলাম কেন, একটু আবার আমি প্রথম থেকে বলে দিই, কারণ এইগুলো অসুবিধা হওয়ার জিনিসই সত্যি। 1 থেকে হঠাৎ করে বিয়োগ করবো কেন, হঠাৎ করে যোগ করবো কেন, এগুলো কিন্তু বোঝা যায় না। তাহলে কি জন্য যোগ করবো? দেখো, এই হচ্ছে আমার বাড়ি, মিহিরের বাড়ি, আর এই হচ্ছে স্টেশন। পরিষ্কার? তাহলে আমার এখান থেকে কোথায় যেতে হবে? এখানে যেতে হবে, তাই তো? এখান থেকে এখানে যেতে হবে, তাই তো? তাহলে বলছে এখান থেকে এতটা গিয়েছে, আমি ধরে নিলাম কিসে গিয়ে? বাসে। আর এখান থেকে এতটা গিয়েছে কিসে? সাইকেলে, তাই তো? সাইকেলে। আর এখান থেকে এতটা গিয়েছে কিসে গিয়ে? হেঁটে গিয়েছে। এইটুকু পথ। পরিষ্কার? নিচে আমি আর লিখছি না বোঝার সুবিধার্থে। তাহলে দেখো আমার এইটুকুই বার করতে বলেছে, তাই তো? তাহলে এইটুকু বার করতে গেলে পুরো দাগ এইটা, তাই তো? এই পুরো দাগ এইটা, মানে এইটা পুরো দাগ, তাই তো? তাহলে এর থেকে এই পুরো দাগের থেকে, মানে এই পুরো দাগের থেকে এইটুকু আমার মুছে দিতে হবে, তাই তো? তাহলে আমি কোনটুকু পাচ্ছি? এইটুকু, তাই তো? মানে এই পুরো দাগ থেকে এইটুকু মুছে দিয়েছে। তাহলে মুছে দেওয়া মানে কি? কমে যাচ্ছে। কমে যাওয়া মানে কি? বিয়োগ। তাহলে এই পুরো দাগটা মানে কি? সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ মানে কি? 1, তাই তো? তাহলে 1 থেকে এই দুটো, যে দুটো মুছে দিলাম, এই দুটো কি করবো? বিয়োগ করবো। বাসে তো তোমার দেওয়া ছিল বোধ হয় 1-এর 8, মনে হয়, তাই তো? তাহলে এইটার জন্য 1-এর 8 বাদ গেলে, আবার এর থেকে কত বাদ দেবো? সাইকেলেরটা কত? 1-এর 12, যতদূর সম্ভব এরকমই ছিল। পরিষ্কার? এরপরের থেকে তোমরা জানো কি করতে হয়, নিচে কিছু না থাকলে 1 ধরে নিতে হয়। এগুলো তোমাদের বোঝানোর জন্য বলে দিলাম। পরিষ্কার? তো সবগুলোর কি করতে হয়? লসাগু করতে হয়। লসাগু কত? 1, 8 আর 12 করবে এরকম ভাবে, দেখবে 24 আসবে। পরিষ্কার? এই ধারণাটা কিন্তু তুমি এখানে না বুঝলে কিন্তু পরে গিয়ে অসুবিধা হবে যে কেন এটা বাদ দিলাম। এটা কিন্তু মুখস্থ মতো করলে মুখস্থ করতে পারবে, অঙ্ক হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পরে গিয়ে তোমাদের জ্যামিতি অঙ্ক আছে এরকম, এই বর্গক্ষেত্র, এরকম এরকম অঙ্ক আছে তোমাদের শেষের দিকে, তো সেখানে গিয়ে কিন্তু কোনোটা এখান থেকে এইটুকু বাদ দিতে হবে, এই পুরোটার থেকে, সেখানে গিয়ে কিন্তু অসুবিধা হবে। ওই জন্য কিন্তু আমি এখানেই বলে দিলাম যে কেন 1 থেকে আমি বাদ দেবো। পরিষ্কার?
বেশিরভাগই তার মানে মুখস্থ মতো করে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা আমি যাদের পড়াই তাদের কিন্তু এই জায়গাটাই মুখস্থ মতো করে, যে কেন এক থেকে আমি বাদ দেবো সেটা কিন্তু বুঝতে পারছি না। ওই জন্য কিন্তু আমি তোমাদের বোঝালাম ডিটেলস। এই জন্যেই আমার ভিডিও লম্বা, এই জন্যে পরিষ্কার। তাহলে কিন্তু আশা করি কোনো জায়গায় বোঝা অসুবিধা হওয়ার কথা নয়। যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে নির্দ্বিধায় আমাকে জানাবে, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।